হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এন্ড আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা একটা ম্যাথের একটা ক্লাস করব। ক্লাসটা মোটামুটি সহজ, ছোট টপিকটা মোটামুটি সহজ, ঠিক আছে। এখানে মেইনলি আমাদের কাহিনীটা কি, যে আমাদের আমরা নল দিয়ে বা পাইপ দিয়ে আমরা চৌবাচ্চা ফিল আপ করার ট্রাই করবো, ঠিক আছে। এটা চৌবাচ্চা পূর্ণ করার ট্রাই করব আমরা পাইপ দিয়ে। তারপর আমরা বলবো যে আমাদের পাইপে হচ্ছে কি পরিমাণ তাড়াতাড়ি পানি যাইতেছে, ওই পরিমাণ পানি গেলে আমাদের চৌবাচ্চাটা ফিল আপ হইতে কত সময় লাগবে, ঠিক আছে। তো মূলত এরকম সুন্দর একটা কনসেপ্ট, খুব আহামরি জটিল না, খুব প্যাচের কিছু না, মোটামুটি সিম্পল, মোটামুটি সহজ, খুব একটা প্যারা আপনারা কেউ খাবেন না, হ্যাঁ। আমরা এখানে আমাদের বেসিকটা দেখা শুরু করি, ঠিক আছে। আমরা বেসিকটা দেখা শুরু করি। এখানে কাহিনীটা কি? কাহিনী হলো এরকম যে ধরেন আপনার এই গেল একটা হচ্ছে চৌবাচ্চা, হ্যাঁ। এই একটা, ধরেন এই একটা কন্টেইনার, এটা কোন রকম একটা কন্টেইনার। এই কন্টেইনারে আমাদের হচ্ছে একটা পাইপ দিয়ে পানি ঢুকবে, ঠিক আছে। আমাদের এই একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে হচ্ছে কন্টেইনারের মধ্যে পানি ঢুকবে, এখানে হচ্ছে ইন। এখানে আরেকটা পাইপ থাকতে পারে, এই পাইপ দিয়ে পানি বের হবে, এটা হচ্ছে আউট, ঠিক আছে। তো কাহিনীটা এরকম যে আমাদের কিছু পাইপ দিয়ে পানি ঢুকবে, আবার কিছু পাইপ দিয়ে কন্টেনার থেকে পানি বাইর হয়ে যাবে। তো তখন আমাকে এখানে বিভিন্ন ধরনের কম্বিনেশন দেওয়া হইতে পারে। কেমন কম্বিনেশন দেওয়া হইতে পারে? হইতে পারে যে এখানে আমার এই যেই পাইপ দিয়ে ঢুকবে, এই পাইপ হইলো দুইটা, এরকম হইতে পারে, ঠিক আছে। হইতেই পারে যেখানে আমাদের পাইপ হলো দুইটা, দুইটা পাইপ দিয়ে ঢুকতেছে, একটা পাইপ দিয়ে পানি বের হইতেছে। আবার কি হইতে পারে? হইতে পারে যে এখানে আপনার শুধু দুইটা পাইপ দিয়ে ঢুকতেছে, বের হওয়ার কোনো পাইপ নাই, এরকমটাও হইতে পারে। তো আপনার এরকম বিভিন্ন বিভিন্ন সিনারিও দেওয়া থাকতে পারে, ওকে। তো আমাদের এই এই ম্যাথগুলা মোটামুটি আমরা খুব সিম্পল রাখার ট্রাই করব, খুব জটিল কমপ্লেক্স ম্যাথ আমরা এখানে এনকারেজ করি না। আমরা এইখানে ধরে নিব যে যেই পাইপ দিয়ে ঢুকে, এই পাইপের কাজ হলো ফিল করা, ঠিক আছে। ফিল, এফতে FILL, ফিল করা বা পূর্ণ করা। আর আউটপুট যেটা মানে পানি বাইর করে নিয়ে আসি যেই পাইপ দিয়ে, ওটাকে আমরা বলি হচ্ছে এমটি করা, ঠিক আছে। এই পাইপের কাজ হলো এমটি করা। এখন এই ম্যাথগুলাতে আমাদের মূলত আসলে আহ প্যাচটা লাগে কি, আমাদের এখানে কম্বিনেশনটা দেয় কি, ঠিক আছে। এরকম যে ঠিক আছে, এই যে একটা পাইপ দুইটা পাইপ দিয়ে ঢুকতেছে, তো বলে যে আমাদের এইখানে একটা পাইপ বা একটা পাম্প, হ্যাঁ, এটা হচ্ছে ইনলেট, একটা পাম্প দিয়ে আমরা একটা পুল খালি করতে পারি 3 ঘন্টায়, ঠিক আছে। তারপর বলছে আরেকটা পাম্প বি, ধরেন পাম্পের সাথে একটা পাইপ লাগানো আছে, আরেকটা পাম্প বি, ওইটা আমার পুল খালি করে ফেলে 2 ঘন্টায়, ঠিক আছে। কেসটা হচ্ছে এরকম যে এইখানে আমাদের কোনো ইন বলে কিছু নাই, আমাদের দুইটা আউট আছে এইখানে, ঠিক আছে। এই একটা আউট, এইটা হইতেছে আউট এ, আর ধরি এই হইতেছে আরেকটা আউট, এটা হইতেছে আউট বি। তো আমারে বলতেছে যেখানে এ আমার পুরা পুল খালি করে ফেলবে মাত্র 3 ঘন্টায়। আবার বলতেছে আমার এখানে একটা পাম্প বা পাইপ বি, ওই বি পাইপ দিয়ে আমি পুরা এই পুল, পুল ধরেন কন্টেইনার ধরেন যা মন চায় ধরেন, সমস্যা নাই, বি খালি করবে কতক্ষণে? বি খালি করবে 2 ঘন্টায়। তো বলছে যদি ওয়ার্কিং টুগেদার, যদি দুইটা একসাথে চালায় দিই, তখন এই দুইটা মিলায়, এ আর বি মিলায় খালি করতে হাউ মেনি মিনিটস, কতক্ষণ সময় নিবে দুইটা মিলে যদি একত্রে খালি করতে বইসা যায় তখন। এখানে আমাদের কাহিনী কি? এইখানে আমরা খুব সিম্পল চিন্তা ভাবনা করি, হ্যাঁ, খুব সিম্পল চিন্তা করি, এত আপনাদের ডায়াগ্রাম দিয়েও এত প্যাচ না খাওয়াই, সিম্পলি এভাবে চিন্তা করেন যে এইখানে আমার এ কতক্ষণ সময় নেয়? 3 ঘন্টা সময় নেয়। বি কতক্ষণ সময় নেয়? 2 ঘন্টা সময় নেয়। এ কি করে? এ এমটি করে। বি কি করে? বিও এমটি করে, খালি করে দেয়। তো তাহলে যদি
এইখানে আমার এ আর বি একসাথে যদি কাজে লাগে যায় তখন আমার কতক্ষণ সময় লাগবে, তার জন্য ফর্মুলা হইতেছে যে টোটাল টাইম সমান একজন এমটি করলো কতক্ষণ মাল্টিপ্লাইড বাই আরেকজন এমটি করলো কতক্ষণ ডিভাইড বাই একজন এমটি করলো কতক্ষণ যোগ আরেকজন এমটি করলো কতক্ষণে। ওকে, এ এমটি করে কতক্ষণে? 3 ঘন্টায়। ঠিক আছে, বি এমটি করে কতক্ষণে? 2 ঘন্টায়। এ এমটি করে 3, বি এমটি করে 2। হ্যাঁ, এটা হচ্ছে এমটি অফ এ, এমটি অফ বি, এমটি অফ এ, এমটি অফ বি। এ কতক্ষণে এমটি করে, বি কতক্ষণে এমটি করে, তাহলে টোটাল টাইম তাহলে আমার কতক্ষণ লাগলো? 6/5। 6/5 ঘন্টা। আমারে বলছে হাউ মেনি মিনিটস, তো 6/5 ঘন্টারে মিনিটসে প্রকাশ করলে কত হবে? ঠিক আছে, তো 6/5 রে যদি আমরা মিনিটসে প্রকাশ করি তখন হবে হচ্ছে 6/5 মাল্টিপ্লাইড বাই 60 মিনিট। তো তাইলে যদি আপনি কাটাকাটি করেন 5 12, 5 12 60, 6 12 72, তাহলে উত্তর হবে 72 মিনিট। ওকে, তো তাইলে এই কাহিনী আমরা বুঝছি। আমরা আজকে তো কমেন্ট টমেন্ট অফ করি নাই, মানুষজন অনেক কম। আপনারা আমারে বলেন যে এই কাহিনী বুঝছি কিনা। এ এমটি করে 3 ঘন্টায়, দ্যাট মিনস এর সময় নেয় 180 মিনিট। বি এমটি করে 2 ঘন্টায়, দ্যাট মিনস বি সময় নেয় 120 মিনিট। এ আর বি যখন একত্রে কাজ করবে তখন কত সময় নেবে তার জন্য সূত্র হইল এইটা। ঠিক আছে, তখন সূত্র হইল এইটা। তো আমরা এই সূত্র দিয়ে আমরা এখানে সিম্পলি জাস্ট হচ্ছে মানটা বাইর করে ফেললাম। এখন এও এখানে করতেছে এমটি, আবার বিও এখানে করতেছে এমটি। ধরেন দুইজনেই আপনার হচ্ছে উম, হুম, হুম, আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে রিপিট। হ্যাঁ, পরেরটা রিপিট। প্রথম লিকেজ এমটি করে 9 মিনিটে, পরের লিকেজ এমটি করে 6 মিনিটে। দুইটাই যদি একসাথে কাজ করে তখন কতক্ষণ লাগবে? এটা আপনারা তাহলে হচ্ছে নিজেরা সেলফ প্র্যাকটিস করে ফেলেন। ওকে, এটা আপনার এখানে সেলফ প্র্যাকটিস করে ফেলাইতে পারবেন, একই কাহিনী। আচ্ছা, আমরা হচ্ছে আপনার এইটা দেখি। আমরা এর আগে দেখছি যে হচ্ছে দুইটাই এমটি করে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যেইখানে আমরা দেখবো যে দুইটা পাইপে হচ্ছে ফিল করে, মানে পূরণ করে। হ্যাঁ, পি ফিল করবে 3 টাইমস ফাস্টার দেন অ্যানাদার ফিলিং পাইপ কিউ। তো বলতেছে কি, বলতেছে যে পি হচ্ছে আমার যেই কিউ আছে, কিউ এর চেয়ে 3 গুণ ফাস্টার, 3 টাইমস ফাস্টার, 3 গুণ বেশি তাড়াতাড়ি পি ফিল আপ করে দেয়। ওকে, এখন আমার এখানে বলছে কি যে পি ফিল করতে কত সময় নেয়? 24 ঘন্টা সময় নেয়। ওকে, তো তাহলে পি সময় নেয় কতক্ষণ? পি সময় নেয় 24 ঘন্টা। ওকে, পি সময় নেয় 24 ঘন্টা। আর কিউ তাহলে কতক্ষণ সময় নেয়? আমাকে বলছে কি, আমাকে বলছে যে পি ইজ হচ্ছে 3 টাইমস ফাস্টার। ঠিক আছে, 3 টাইমস ফাস্টার। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে কিউ হচ্ছে 3 টাইমস স্লোয়ার, তাই না? 3 টাইমস স্লোয়ার। তাহলে কিউ তাইলে কতক্ষণ সময় নেয়? পি যেই কাজ করবে 24 ঘন্টায়, কিউ সেই কাজ করবে 72 ঘন্টায়। ওকে, পি করে কি, পি করে ফিল করে, কিউ এটাও ফিল করে। ওকে, এটাও ফিল করে। এখন আমারে বলছে, এখন আমারে বলছে যে যদি যদি বোথ দ্য পাইপস আর ওপেনড টুগেদার, দুইটা পাইপই যদি একসাথে ওপেন থাকে তাইলে কতক্ষণ সময় লাগবে? তো তার মানে কি, তার মানে পি প্লাস কিউ একসাথে কাজ করবে, তাহলে কতক্ষণ সময় লাগবে? আমরা এখানে লিখবো যে ফিল প্লাস ফিল, সরি, আমার এখানে লিখবো কি, ফিল বাই পি মাল্টিপ্লাইড বাই ফিল বাই কিউ। নিচে লিখবো হচ্ছে ফিল প্লাস ফিল। ওকে, বা যদি আপনার মনে করেন এই ফিল বলতে মন না চায়, আপনি এখানে পি আর কিউ বলেন, যেটা আপনার মনে চায়, নো প্রবলেম। আপনি এখানে তাহলে এখন বলেন যে তাইলে উপরে হবে পি এর টাইম মাল্টিপ্লাইড বাই কিউ এর টাইম, নিচে হচ্ছে পি এর টাইম প্লাস কিউ এর টাইম। এখন পি এর টাইম কত? 24 ইন্টু 72 ডিভাইডেড বাই হচ্ছে 24 প্লাস 72, তাহলে এত ঘন্টা। কত ঘন্টা হয় তাহলে? 24 প্লাস 72, 24 ইন্টু 72, আপনার এখানে যদি গুণটুন করেন করলে আপনার উত্তর আসবে হচ্ছে
যদি আমি ভুল না করি এখানে উত্তর আসবে হচ্ছে 18 ঘন্টা। ওকে, দাঁড়ান, আপনাদের একটু শুনি, আপনার একটু কমেন্ট একটু দেখি, হ্যাঁ। সূত্রটা বুঝাই দেন। আপনারা বোধহয় একটু লেট করে জয়েন করছেন, কি সূত্র মনে থাকে না, ফর্মুলা ছাড়া কি করা যাবে না? এই ম্যাথগুলা ফর্মুলা দিয়ে করাটা হচ্ছে বেশ পরিমাণে আপনার হচ্ছে হেক্টিক, ঠিক আছে? এগুলা ফর্মুলা দিয়ে করা খুবই সহজ। আমরা এই জন্য এটা ফর্মুলা দিয়ে করব, হ্যাঁ। আমরা যারা হচ্ছে অনেকে সম্ভবত একটু দেরিতে ঢুকছেন, আপনারা হয়তো মাঝখান দিয়ে একটু আউলায় গেছেন, আমরা আরেকবার একটু রিক্যাপ করি আমাদের এই ফর্মুলাটা। ওকে, দেখেন, দেখেন, আমাদের এই একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারে আমাদের একটা ইনপুট হইল পি, ঠিক আছে? পি দিয়ে পানি ঢুকতেছে, কতক্ষণে পানি ঢুকে? ধরেন বলা হলো পি দিয়ে পানি ঢুকে হচ্ছে, পি দিয়ে পানি ঢুকে আপনার হচ্ছে পুরাটা ফিল আপ করে ফেলায়। পি দিয়ে পানি ঢুকে পুরাটা ফিল আপ করতে কত সময় নেয়? ধরেন সময় নিল 24 ঘন্টা। আরো একটা ইনলেট আছে, আরেকটা ইনলেট দিয়েও পানি ঢুকতেছে, কিউ দিয়ে। ইনলেট দিয়ে পানি ঢুকতে কত সময় নিল? ধরেন 72 ঘন্টা। ওকে, কেন 72 ঘন্টা একজন জিজ্ঞাসা করছে? 72 ঘন্টা তার কারণ আমাকে বলছে যে পি নাকি হচ্ছে আপনার 3 গুণ জোরে আপনার হচ্ছে ফিল আপ করে। তো পি যদি 3 টাইমস ফাস্টার হয়, তার মানে কিউ কি? কিউ হইলো তাহলে 3 গুণ স্লোয়ার। তাই এটা যত, তাই এখানে পি যত টাইম নিল কিউ কি তার থেকে 3 গুণ বেশি সময় নিল, হ্যাঁ। এখন বলছে যে ঠিক আছে, পি সময় নেয় 24 ঘন্টা, কিউ সময় নেয় 72 ঘন্টা। যদি পি একাই ফিল আপ করে ফেলে 24 ঘন্টায়, কিউ একাই ফিল আপ করে ফেলে 72 ঘন্টায়, পি অ্যান্ড কিউ দুইটা যদি একসাথে আমি চালায় দিই, তাহলে আমার কতক্ষণ এই ট্যাঙ্কিটা ফিল আপ হবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো পি আর কিউ একসাথে যদি হচ্ছে আমি চালায় দিই, তখন কতক্ষণ সময় নিবে? তার জন্য ফর্মুলা হইলো পি মাল্টিপ্লাইড বাই কিউ, পি প্লাস কিউ, ঠিক আছে? দুটাই যদি ফিল আপ করে তাহলেও একই ফর্মুলা, দুটাই যদি খালি করে তাহলেও একই ফর্মুলা। ওকে, এবার কি আমরা বুঝতে পারছি? তাহলে এখানে আমরা দেখছি যে পি পুরা কন্টেইনার ফিল আপ করে দেয় 24 ঘন্টায়, কিউ পুরা কন্টেইনার ফিল আপ করে দেয় 72 ঘন্টায়। তো তাহলে এখানে আমরা লিখবো 24 গুণ 72, যে লিখবো 24 যোগ 72। আমরা হিসাব নিকাশ করলে কত পাবো? পাবো হচ্ছে 18। ওকে, দেখেন এই ফর্মুলাটা আমরা বুঝছি কিনা। আমরা এর আগে একটা ম্যাথ করছিলাম, আচ্ছা এই ম্যাথটা দেখেন। দুইটা যদি একসাথে ফিল করে তাইলেও একই কাহিনী, দুইটা যদি একসাথে এমটি করে তাহলেও একই ফর্মুলা, হ্যাঁ। এখানে দেখেন, প্রথম লিকেজ আর হচ্ছে সেকেন্ড লিকেজ। প্রথম লিক দিয়ে পানি বাইর হয়ে মানে খালি করে এমটি করে 9 মিনিটে, সেকেন্ড লিকেজ দিয়ে এমটি করে 6 মিনিটে, ঠিক আছে? বলছে বোথ দা লিকেজ, দুইটা লিকেজ যদি একসাথে কাজ করে তাইলে কতক্ষণ লাগবে এমটি হইতে? তো তখন আমরা এখানে কি বলবো? আমরা ফার্স্ট যেটা লিক করে এটা হচ্ছে 9 মিনিটে, সেকেন্ড যেটা লিক করে এটা পুরা কন্টেইনার খালি করে দেয় 6 মিনিটে, ঠিক আছে? প্রথমটা এমটি করে 9 মিনিটে, পরেরটা এমটি করে 6 মিনিটে। এখন বলছে যে ঠিক আছে, প্রথমটা দিয়ে 9 মিনিটে খালি হয়, বুঝলাম। পরেরটা দিয়ে 6 মিনিটে পুরা কন্টেনার খালি হয়ে যায়, এই যে কন্টেনার থেকে ফুটা দিয়ে পানি পড়ে পড়ে কন্টেনার খালি হয়ে যায়, বুঝলাম, সমস্যা নাই। কিন্তু যদি এখন এরকম হয় যে কন্টেনারে একই সাথে দুইটা ফুটা কাজ করতেছে, তখন কি পানি আরো তাড়াতাড়ি বের হয়ে যাবে, পানি আরো তাড়াতাড়ি ফুরায় যাবে, ঠিক আছে? তখন আমরা এখানে কি করব? তখন আমরা এখানে কেমনে হিসাব করবো যে দুইটা হইলে কতক্ষণ সময় লাগবে? তার জন্য ফর্মুলা হইলো প্রথমটা ইনটু সেকেন্ডটা ডিভাইডেড বাই প্রথমটা প্লাস সেকেন্ডটা, ঠিক আছে? এত মিনিট লাগবে, দুইটা একসাথে খালি করলে এত মিনিট লাগবে। তো আমার প্রথম লিকেজ দিয়ে খালি হয় কয় মিনিটে? 9 মিনিটে, তাহলে লিখবো 9। সেকেন্ড লিকেজ দিয়ে খালি হয় 6 মিনিটে, তাহলে লিখবো 6। নিচে 9 যোগ 6 কত হইলো? 6 9 54 বাই 15, 54/15। তাহলে এখানে আসবে হচ্ছে 54 ডিভাইডেড বাই 15, 3 দিয়ে কাটাকাটি করলে আসবে 18 ডিভাইডেড বাই 5 মিনিট। ওকে, 18 ডিভাইড বাই 5 মিনিট, এটা হচ্ছে আমাদের এখানে উত্তর।
দেখেন সূত্রটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। পি যদি 24 আওয়ার্সে ফিল করে তাহলে কিউ না, আপনার হচ্ছে সজীব ভাই, আপনি হচ্ছে একটু ভুল করছেন কি, কিউ তো স্লোয়ার, তাই না? কিউ যদি স্লো হয় তাহলে কিউ এর জন্য সময়টা কি বেশি লাগবে না? পি হচ্ছে ফাস্ট, পি যদি ফাস্ট হয় তাহলে কিউ কি হবে, কিউ তাহলে স্লো হবে, তাই না? একটা এমটি একটা ফিল হইলে তখন আমাদের আবার ফর্মুলাটা নিচে মাইনাস আসবে, ওটা আমরা এর পরে আসবো। আগে আমরা দেখলাম কি দুইটাই এমটি করে, আগে আমরা দেখলাম দুইটাই ফিল করে, দুটাই পানি পূরণ করে, দুটাই পানি বাইর করে নিয়ে আসে। ওকে, আমরা এখন পর্যন্ত একটু সহজ জিনিসটা দেখলাম, ঠিক আছে? ফিল আর এমটি দুটার জন্যই আমাদের সেম কাহিনী, সেম কাহিনী, হ্যাঁ। রিটেনে অবশ্যই একই সূত্র আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তাইলে এখন এখন আমরা হচ্ছে ধরেন যে আমাদেরকে বলছে এই যে ফিল আর এমটি যদি একসাথে আসে তখন আমরা কিভাবে করব, ঠিক আছে? ফিল আর এমটি যদি একসাথে আসে তখন আমরা কিভাবে করব? এই যে এখানে আমাদেরকে দেখেন একটা ট্যাঙ্কি, ট্যাঙ্কির মধ্যে আমাদের দুইটা ট্যাপ আছে, একটা ট্যাপ দুইটা ট্যাপ, হ্যাঁ। তো ট্যাপ ওয়ান কি করে, ট্যাপ ওয়ান করে হচ্ছে ফিল করে দেয়, ভইরা দেয়, হ্যাঁ। আর ট্যাপ টু কি করে, ট্যাপ টু হচ্ছে এমটি করে, খালি করে দেয়। ওকে, তো তাহলে এখন এখানে আমাদের একটা করতেছে ফিল করে দিতেছে, একটা একটা এমটি করে দিতেছে, হ্যাঁ। যে এই গেল আপনার হচ্ছে ওই যে একটা মিম আছে না, এটা আমি কি তার মধ্যে টাকা ঢালতেছি, যা ঢালতেছি সব নষ্ট হয়ে যেতেছে। তো ওই একই কাহিনী, হ্যাঁ। একটা দিয়ে আমি পানি ঢালতেছি, ভালো কথা, পানি ঢাললাম, অন্যটা আবার কি করে, খালি এই পাশে এই যে ধরেন যে এটা হচ্ছে আপনার আহ পড়াশোনা করতেছেন এক পাশে, আর ধরেন যে রাত্রে না ঘুমায় রাত জাগেন, তো রাত জাগার ফলে কি আপনার ব্রেইন থেকে সব পড়া বাইর হয়ে যেতেছে, ঠিক আছে? তো এই যে এক পাশ দিয়ে ঢুকে এক পাশ দিয়ে বাইর হয়। তো এখন আমাদের একটা কাহিনী আছে এখানে, কাহিনীটা কি বলতেছে যে যদি যদি আমাদের এক ফোঁটাও পানি নষ্ট না হইতো, ঠিক আছে, শুধু পানি ফিল করতাম, তো পানি ফিল করলে আমার ফিল হইতো 8 ঘন্টার মধ্যে ফিল আপ হয়ে যাইতো, ঠিক আছে? তাহলে ফিল আপ হয়ে যেত 8 ঘন্টার মধ্যে। তারপর বলতেছে আরেকজন যে যদি আমি এখানে ফিল আপ না করতাম, শুধু এমটি করতাম, শুধু এমটি করলে 16 ঘন্টার মধ্যে আমার পুরা ট্যাঙ্কি খালি হয়ে যাইতো, ঠিক আছে? 16 ঘন্টায় পুরা ট্যাঙ্কি খালি হয়ে যাইত। আচ্ছা, এখন তাইলে একটা ডিসিশন আপনারা নেওয়া লাগবে। সেই ডিসিশনটা হইতেছে, যদি আমি এখন দুইটাই ছাইড়ে রাখি, এক পাশে পানি ভরতে থাকলো, এক পাশে পানি খালি হইতে থাকলো, আপনারা কি এইটা বুঝতে পারতেছেন যে আমার ট্যাঙ্কি পূরণ হওয়ার স্পিড বেশি নাকি ট্যাঙ্কি খালি হওয়ার স্পিড এখানে বেশি? বলেন তো, ট্যাঙ্কি এখানে আমার খালি হয় তাড়াতাড়ি নাকি ফিল আপ হয় তাড়াতাড়ি? ট্যাঙ্কি ফিল আপ হয় তাড়াতাড়ি, তাই না? তো যদি এখানে ফিল আপ হওয়ার রেটটা তাইলে বেশি, তো তাইলে যদি আমি দুইটাই অন কইরা রাখি, তাইলে আমার ট্যাঙ্কি কি হবে, ভরবে, তাই না? কারণ কি ভরতেছে তাড়াতাড়ি, খালি হচ্ছে আস্তে আস্তে। তো যদি আমি দুইটাই অন করে রাখি তাহলে আলটিমেটলি ভইরাই যাবে, ঠিক আছে, আলটিমেটলি ভইরাই যাবে। তাহলে এখন কতক্ষণ সময় লাগবে, দুটাই যদি আমি অন করে রাখি তাহলে আমার ভরতে কতক্ষণ টাইম লাগবে? তখন আমরা কি করব, তখন আমরা বলবো যে টোটাল টাইম এইটা হবে উপরে সেম, ফিল ইনটু এমটি, নিচে যেইটা বড় মাইনাস যেইটা ছোট, হ্যাঁ। এমটিটা করতে স্লো, এমটিতে বেশি সময় লাগে, মাইনাস ফিল। তাইলে কত হইলো এখানে? ওকে, সো এখানে আমার একটা এমটি করে একটা ফিল করে, তাইলে এখানে হচ্ছে ওয়াটার টু ট্যাপস, একটা হচ্ছে 8 ঘন্টায় ইয়ে করে আর 16 ঘন্টা, তাহলে আমরা হচ্ছে বলবো যে ফিল করে হচ্ছে আপনার 8 ঘন্টায়, আর এখানে আপনার হচ্ছে এমটি করে 16 ঘন্টায়। হাউ লং উইল দে টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ বোথ ট্যাপস আর ওপেন্ড সাইমালটেনিয়াসলি? তাহলে নিচে হবে হচ্ছে 16 - 8, তাহলে আমার আসবে হচ্ছে 8 × 16 ডিভাইড বাই নিচে আসবে 8, সো আমার ফাইনালি এখানে উত্তর আসবে হচ্ছে 16। এইটা খুব সম্ভবত বইতে বোধহয় ভুল আছে, আমি রিমেইনিং পার্ট হচ্ছে হাফ, এটা বইতে সম্ভবত ভুল আছে। ওকে, আচ্ছা, লেকচার বুকে এটার মানে এটার উত্তর ভুল না, অন্য একটা ম্যাথের সলিউশন এটার মধ্যে ভরে দিয়ে রাখছে, সেটা আমি তাকায় চিন্তা করতেছিলাম যে ভাই আমি কি পাগল টাগল হয়ে গেলাম কিনা, বুঝতেছি না কেন, হ্যাঁ। আচ্ছা, তো তাইলে এখন তাইলে দেখেন যে আমাদের ফর্মুলার চেঞ্জটা কই আসলো, ফর্মুলার চেঞ্জ আসলো যে নিচে একটা মাইনাস হবে, এতক্ষণ প্লাস হইতো এখন একটা মাইনাস হবে। ওকে, এটাই তাহলে এখানে কাহিনী, ঠিক আছে? তাহলে এখানে তারপর হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখি। হুম, 5 5 5 5,
4 গেল, 5 গেল, টোটাল টাইম 3 more similar tabs are opened. এই 5 নাম্বারটা অনেক ইন্টারেস্টিং, 5 নাম্বারটা আপনারা নিজেরা সেলফ প্র্যাকটিস করেন, হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং ম্যাথ, এটা আপনারা নিজেরা পারবেন। চিন্তা করেন, মজার ম্যাথ আছে ওইটা, ওটা আপনারা নিজেরা করেন। আচ্ছা, এখন আমরা একটা কেস দেখব, ঠিক আছে? কেসটা হচ্ছে কি, যে কেস না, একই কাহিনী, একই কাহিনী, হ্যাঁ, একই কাহিনী, কিন্তু একটু ইন্টারেস্টিং আরো বেশি। কারণ কি, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কি, যে আমার ট্যাঙ্কের মধ্যে কি থাকে, আমার ট্যাঙ্কের মধ্যে একটা পাইপ দিয়ে হচ্ছে ফিল করা হয়, একটা ট্যাঙ্ক, একটা পাইপ দিয়ে এমটি করা হয়। তো আমার একটা ফিল টাইম দেওয়া থাকে, আমার একটা এমটি করার টাইম দেওয়া থাকে, দুইটা একসাথে কাজ করলে টোটাল কত সময় লাগে সেটা আমরা বাইর করছি এই মাত্র একটু আগে। হ্যাঁ, এখন যদি আমাদের অন্যরকম একটা কেস আসে, অন্যরকম কেসটা কি, এখানে পড়া দেখেন, বলছে যে আপনার সিস্টার্নে ফিল করা হয়, নর্মালি ফিল হয়ে যায় কতক্ষণে, ফিল হয়ে যায় 8 ঘন্টার মধ্যে। তো এখানে ইনলেটের যে পাইপ আছে সেটা আমাকে 8 ঘন্টায় এই ট্যাঙ্কিটা ফিল আপ করে দেয়, ঠিক আছে? কিন্তু বলছে এটা 2 ঘন্টা বেশি নেয় ফিল আপ হইতে, কারণ কি একটা লিকেজ আছে, লিকেজ কি করে, লিকেজ এমটি করে, ঠিক আছে? তো লিকেজ এমটি করে কতক্ষণে, এই লিক উইল এমটি ইট কতক্ষণে, লিকেজ কতক্ষণে এমটি করে এইটা আপনার বলা নাই। কিন্তু বলছে কি, যে যখন আমার এই ফিল করার 8 ঘন্টা ফিলিং পাইপ, আর এই লিকেজ এর জন্য আমার টাইম লাগে কি 2 ঘন্টা বেশি, 2 ঘন্টা বেশি, তার মানে কতক্ষণ লাগে, 8 ঘন্টায় ফিল আপ হওয়ার কথা, আমার টোটাল এটা ফিল আপ হয়ে যায় কয় ঘন্টায়, টোটাল ফিল আপ হচ্ছে 10 ঘন্টায়। নর্মালি ফিল আপ হওয়ার কথা 8 ঘন্টায়, কিন্তু লিকেজ এমটি করে, তার জন্য আমার টোটাল টাইম লাগে আসলে এখানে 10 ঘন্টা। ঠিক আছে, পুরা কাহিনী বুঝাইতে পারছি? ঠিক আছে, একটা লিক আছে, লিক দিয়ে এমটি হয়, একটা ফিলিং পাইপ আছে, ফিলিং পাইপ দিয়ে এটা ফিল হয়, ঠিক আছে? তো ফিল হয় 8 ঘন্টায়, আর টোটাল ফিল হইতে অ্যাকচুয়ালি টাইম লাগে 10 ঘন্টা। কারণ কি, কারণ লিকেজ আছে, লিকেজ এমটি করে। তো বলছে তাহলে ভাই লিক কতক্ষণে এমটি করে, এমটি টাইম তাইলে কত, এমটি করার টাইমটা তাইলে কত, এইটা আমারে এইখানে জানতে চাইছে। তো কি করব, একই ফর্মুলা দিব, একই ফর্মুলা দিব। ফর্মুলা কি হবে, টোটাল টাইম সমান ফিল টাইম ইনটু এমটি টাইম ডিভাইডেড বাই এমটি টাইমটা বেশি হবে মাইনাস ফিল টাইমটা কম হবে। কেন? কারণ আগের ম্যাথে আপনারাই বলছেন যে এমটি টাইম যদি গ্রেটার দেন ফিল টাইম হয়, তখন ওভারঅল আমার ট্যাঙ্কিটা ফিল আপ হয়। এখানে তো ট্যাঙ্কি ফিল আপ হইছে, তাই না? এখানে যেহেতু ট্যাঙ্কিটা ফিল আপ হইছে, তাই এমটি টাইম গ্রেটার দেন ফিল টাইম। তো তাইলে এখন আমরা বলি আমাদের টোটাল টাইম লাগছে কত, টোটাল টাইম লাগে 10 ঘন্টা। ফিল হয় কতক্ষণে, ফিল হয় 8 ঘন্টায়, 8 ইন্টু ডিভাইড বাই মাইনাস ফিল টাইম কত, ফিল টাইম হচ্ছে 8। তাইলে ক্রস গুণ করলে 10 মাইনাস 80 সমান 8 দ্যাট মিনস 10 মাইনাস 8 সমান হচ্ছে 80, সো 2 সমান 80, দ্যাট মিনস সমান আসে 40 ঘন্টা। ওকে, তার মানে আমার এই যে লিকেজ যেটা ছিল, লিকেজের পুরা ট্যাঙ্কিটা এমটি করতে কতক্ষণ সময় নিবে, সময় নিবে 40 ঘন্টা। ওকে, এই ফর্মুলাটা বলেন তাইলে, এই যে দুইটাই এমটি করে, দুইটাই ফিল করে, একটা এমটি করে একটা ফিল করে, এই ফর্মুলাটাই এখানে হচ্ছে আমাদের মেইন, আজকের ক্লাসে মেইন আমাদের এটাই। এইটা পারলে আপনারা মোটামুটি এখান থেকে যেই কোশ্চেনটাই আসুক সেটা আপনারা পারবেন। আপনারা আমারে বলেন এমন কেউ আছেন কিনা যিনি এই ফর্মুলাটা বুঝি নাই, এই ফর্মুলাটা আমরা বুঝি নাই, ঠিক আছে? ই গ্রেটার দেন এফ, শুনেন, এই যে এই ম্যাথটা মনে আছে, এই ম্যাথটা এমটি হইতে আমার টাইম লাগতেছে বেশি, তাই না? এমটি হইতে আমার টাইম লাগতেছে বেশি, ঠিক আছে? এমটি হইতে, এমটি হইতে টাইম বেশি লাগে, ঠিক আছে? তার জন্যই কি হয়, তার জন্যই লিকেজ থাকার পরেও কি ট্যাঙ্কিটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যায়, কারণ এমটি হচ্ছে স্লো, ফিল হইতেছে ফাস্ট, তাই কি হয়, ট্যাঙ্ক ফিল আপ হয়। হ্যাঁ, ট্যাঙ্ক ফিল আপ হচ্ছে এই জন্যই। যদি এমটি যদি তাড়াতাড়ি হয়ে যেত তখন তো ট্যাঙ্কি ফিল আপই হইতো না। তো ট্যাঙ্কি ফিল আপ হচ্ছে মানে কি, ট্যাঙ্কি ফিল আপ হচ্ছে মানেই এমটি হইতে, এমটি হচ্ছে স্লো, তাহলে কি এমটি হইতে টাইম লাগে বেশি, ঠিক আছে? তাই আমরা বুঝলাম যে এমটি হইতে এখানে টাইম লাগে বেশি, কারণ ট্যাঙ্কিটা
ফুল আপ হইতেছে, ফাইনালি সিস্টার্ন চৌবাচ্চা বা ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যাচ্ছে, তার মানে এমটি হচ্ছে এখানে স্লো। ঠিক আছে, এমটি এখানে স্লো। আর এমটি যদি স্লো হয় তার মানে কি, তার মানে এমটির টাইমটা লাগে বেশি ফিল আপ হওয়ার চেয়ে। ওকে, ফর্মুলাটা কিভাবে ফরমেশন হইলো, আমরা ফরমেশনটা আমরা দেখি না, আমরা ইউজটা দেখছি। ঠিক আছে, আমরা ইউজটা এখানে দেখছি, এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। আমরা আবার যখন আলোচনা করব, আমরা আবার এই ম্যাথের ফর্মুলাটা আমরা আবার আলোচনা করতেছি আপনাদের সামনে। ওকে, আমরা মাত্র যেই 7 নাম্বারটা করলাম, এটা হচ্ছে সেম অ্যাজ কোয়েশ্চেন 7, সেম অ্যাজ কোয়েশ্চেন 7। সো এটা আপনারা সেলফ প্র্যাকটিস করে ফেলেন 7 নাম্বারের সাথে মিলায়ে। ওকে, দেখেন এখানে যিনি ফর্মুলাটা বুঝি নাই, আমরা সিমিলার ফর্মুলার একটু অন্যরকম ম্যাথ আমরা দেখে ফেলি। হ্যাঁ, একটা পাইপ ও ফিল করতেছে 3 টাইমস ফাস্টার দেন অ্যানাদার পাইপ। ওকে, অ্যানাদার পাইপ। তো আমরা ধরে নিই যে একটা পাইপ, এটা ধরি P1, আরেকটা পাইপ আমরা ধরি P2। তো P2 কতক্ষণে ফিল আপ করে জানি না। তো আমরা ধরে নিই, আমাদেরকে তো বলে না যে অ্যানাদার পাইপ কতক্ষণে ফিল করতেছে, এটা তো বলে নাই। ঠিক আছে, তো ধরে নিই যে আমার একটার থেকে একটা ফাস্ট একটা স্লো, একটা থেকে একটা কত গুণ ফাস্ট কত গুণ স্লো, 3 টাইমস অ্যাজ ফাস্ট। তো তো ধরি যে একটা হইলো আমার x মিনিটে পুরা ট্যাঙ্কি ফিল আপ করে দেয়, আরেকটা 3x মিনিটে পুরা ট্যাঙ্কি ফিল আপ করে দেয়। হ্যাঁ, সেই হিসেবে এখানে স্টেটমেন্টটা কেমন, P1 ইজ 3 টাইমস ফাস্টার। ঠিক আছে, 3 টাইমস ফাস্টার দেন P2। ওকে, P2, 2 এর পর একটা এ লাগাই দিলেই P2 এ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক। তো এখানে এখানে আমাদের হচ্ছে P1 হচ্ছে ফাস্টার, P2 এর থেকে P1 হচ্ছে ফাস্টার, কারণ ও সময় কম নিচ্ছে এখানে। ওকে, ও এখানে টাইম কম নিতেছে। এখন তাইলে আমাদেরকে বলতেছে কি, দুইটা পাইপ যদি একত্রে ছাইড়া রাখি 36 মিনিট টাইম লাগে। তো সেম কাহিনী, টোটাল টাইম সমান কত, দুটাই তো ফিল করতেছে, তাহলে হবে কত, P1 ইন্টু P2 ডিভাইড বাই P1 প্লাস P2। ওকে, তো টি এর মান হইলো 36 মিনিট। তো এখানে একটু কষ্ট করে ক্যালকুলেশন করেন, এক্স ইন্টু 3x ডিভাইড বাই এক্স প্লাস 3x। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করে তারপর এখান থেকে আপনারা এক্স এর মানটা বাইর করে ফেলেন। হ্যাঁ, আশা করি তাইলে এইখানে আপনারা আটকাইবেন না। আমাদের এখন ম্যাথগুলো তো দেখছেন না, সহজ। ঠিক আছে, সহজ। কিন্তু এখন এই সুখের সংসারে আমাদের হইতেছে কিছু বাগড়া দিয়া দেয়, কেমনে, এই বিভিন্ন এটা সেটা ঝামেলা কমপ্লেক্সিটি ঢুকায় দেয়। হ্যাঁ, জীবনটা সহজ থাকে, তারপর সহজ জিনিসের মধ্যে একটু কমপ্লেক্সিটি ঢুকায় সবকিছু একটু ক্যাচাল বাধায় দেয়। এটা হচ্ছে আমাদের ম্যাথের কাহিনী। এইখানেও আমাদের সুন্দর একটা ম্যাথের মধ্যে একটু ক্যাচাল বাধাই দিছে। ক্যাচাল বাধাই দিছে কি, ক্যাচাল বাধাই দিছে যে আমাদের এখানে একটা ইনলেট আছে। উম হুম, একটা একটা ইনলেট আছে, একটা বি ইনলেট আছে। এ দিয়েও আমি ট্যাঙ্কি ফিল আপ করতেছি, বি দিয়েও আমি ট্যাঙ্কি ফিল আপ করতেছি। তো বলছে কি যে দুইটা পাইপ দিয়েই যদি একসাথে আমি ট্যাঙ্কিটা ফিল আপ করি, তাইলে আমার টাইম লাগে 36 মিনিট। ঠিক আছে, যদি আমি এ আর বি দুইটা মিলায়ে, ঠিক আছে, এ প্লাস সিক্স হচ্ছে একটু প্যাচ খেয়ে যেতে পারে, আমি বলি এখানে এ অ্যান্ড বি পেন। হ্যাঁ, যদি আমি এ অ্যান্ড বি দুইটা মিলায়ে যদি আমি এখানে এখন ট্যাঙ্কিটা ফিল আপ করি, আমার এখানে সময় লাগে 36 মিনিট। ঠিক আছে, কিন্তু আমার বলছে কি যে একজন ব্রেকআপ করে ফেলছে। হ্যাঁ, কে ব্রেকআপ করছে, বলছে পাইপ বি। ও থাইমে গেছে 30 মিনিট পর। 30 মিনিট পর পাইপ বি থেমে চলে গেছে। এখন 30 মিনিট পর পাইপ বি থেমে গেছে, এখন বলছে যে বাকি ট্যাঙ্কিটা ফিল আপ হয়েছে আমার ওভারঅল 40 মিনিটে। ঠিক আছে, 40 মিনিটে। তার মানে কি, তার মানে এখানে আছে এখন কাহিনী। হ্যাঁ, এখানে এখন বিশাল কাহিনী। কি বিশাল কাহিনী, চলেন আমরা একটু কাহিনীটা বোঝার ট্রাই করি। এইখানে কাহিনীটা হইলো যে আমাকে বলা হয়েছিল যে এ আর বি মিলে আমার পুরা ট্যাঙ্কি ফিল আপ করে ফেলবে 36 মিনিটে।
ঠিক আছে, 36 মিনিটে। কিন্তু বি স্টপ করছে কখন? 30 মিনিট পর বি স্টপ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আমার পুরাটা ট্যাঙ্কি না, এই পুরা আমার একটা ট্যাঙ্কি, এই পুরা ট্যাঙ্কি আমার ফিল আপ হওয়ার কথা কতক্ষণে? এই পুরা ট্যাঙ্কি আমার ফিল আপ হওয়ার কথা 36 মিনিটে। কিন্তু দুইজন মিলে চালাইতেছে, হ্যাঁ, এ এন্ড বি দুইজন মিলে চলতেছে, চলে আমার এ আর বি পুরা ট্যাঙ্কি 36 মিনিটে ফিল আপ করে ফেলার কথা। কিন্তু বি স্টপ হয়ে গেছে। বি স্টপ কখন হয়েছে? 30 মিনিট পর বি থাইমে গেছে। তো তার মানে কি, 30 মিনিটে কতখানি ফিল আপ হয়েছে? পুরাটা তো ফিল আপ হয় নাই। তো ধরেন যে 30 মিনিটে ফিল আপ হয়েছে আপনার এইটুকু। হ্যাঁ, 30 মিনিটে আপনার এইটুকু ফিল আপ হয়ে গেছে, 30 মিনিটে এইটুকু ফিল আপ হয়ে গেছে, এইটুকু এ অ্যান্ড বি মিলে 30 মিনিটে আমার এইটুকু ফিল আপ করছে। তারপর কি হয়েছে? তারপর ভাই বি ব্রেকআপ করে চলে গেছে, বি নাই, বি গন, বি ভ্যানিশ। হ্যাঁ, তো বি যদি চইলা যায় তাইলে এখন এই বাকিটা তাইলে কে ফিল আপ করছে? বাকিটা এ একা বসে বসে ফিল আপ করছে। কতক্ষণ সময় নিছে এ ফিল আপ করতে বলেন দেখি? এ একা যে ফিল আপ করছে বাকিটা, ও কতক্ষণ টাইম নিছে বলতে পারবেন? পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়েছে এখন কত মিনিটে? 40 মিনিটে। এ আর বি একসাথে চলছে কতক্ষণ? 30 মিনিট চলছে। পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়েছে 40 মিনিটে। তাহলে 10 10 পুরাটা এখন টাইম লাগছে কত? বলছে যে পুরাটা এখন টাইম লেগে গেছে 40 মিনিট। তো 40 মিনিট মানে কি, এ আর বি একাই তো ফিল আপ করছে 30 মিনিট, তাহলে বাকিটা টোটাল টাইম লাগছে 40 মিনিট। তাহলে এ একা ফিল আপ করছে আসলে 10 মিনিট। ঠিক আছে, এ একা ফিল আপ করছে এই বাকিটুকু, এ একা ফিল আপ করছে 10 মিনিটে। এ একা ফিল আপ করছে 10 মিনিট সময় নিয়ে। ঠিক আছে, এখন এইখানে আমাদের খুব মাথা খাটায় একটা চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আমি চিন্তা করলাম যে এ আমার এই বাকিটুকু ফিল আপ করছে 10 মিনিট সময় নিয়ে। ঠিক আছে, এইটুকু আসলে কতটুকু? এইটুকু আসলে কতটুকু জায়গা এখানে আছে, এইটা এখন আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা করেন দেখেন, এ আর বি পুরা ট্যাঙ্কি ফিল আপ করতো কতক্ষণ সময়ে? 36 মিনিট, 36 মিনিট সময় পুরাটা ফিল আপ করে ফেলতো। ওরা ফিল আপ করছে কতক্ষণ? ওরা ফিল আপ করছে 30 মিনিট, তাই না? ওরা ফিল আপ করছে 30 মিনিট। তার মানে কি? তার মানে 36 মিনিটের মধ্যে, 36 মিনিটের 30 মিনিট কি ফিল্ড হয়েছিল না ততক্ষণে? 36 মিনিটের মধ্যে 30 মিনিট ফিল আপ হয়েছে, তার মানে কি 36 ভাগের মধ্যে 30 ভাগ ফিল আপ হয়েছে। এটা বুঝি? 36 মিনিটে পুরোটা ফিল আপ হয়ে যাইতো, কিন্তু এক্সট্রা কাম করছে কি 30 মিনিট। তো 36 মিনিটের মধ্যে 30 মিনিট ফিল আপ করছিল। তার মানে 36 ভাগের মধ্যে 30 ভাগ ফিল আপ হইছে, করছে। তার মানে কি? তার মানে 36 ভাগের মধ্যে 6 ভাগ কি ছিল? খালি ছিল বা বাকি ছিল। এটা বুঝি? 36 ভাগের মধ্যে 6 ভাগ আসলে বাকি ছিল। তাইলে এই যে আমার এ যে বাকিটুকু ফিল আপ করছে না, ওটা তাহলে কত? ওইটা হইলো 36 ভাগের 6 ভাগ। মানে কি? মানে 6 ভাগের 1 ভাগ অংশ। এইটা বুঝতে পারি? এই জায়গাটা হচ্ছে মাথা খাটানোর জায়গা। এই জায়গাটা বুঝলে বাকি ম্যাথ সহজ। বলেন এই জায়গাটা বুঝছি কিনা? বুঝি নাই না? আচ্ছা, দেখেন কোশ্চেনে কি বলছে এটা পরে, আগে কোশ্চেনে আপনার একটা গল্প বলার চেষ্টা করতেছে। গল্পটা আগে বুঝেন। হ্যাঁ, গল্পটা আগে বুঝেন, আমি গল্পটা আরেকবার বুঝাই। গল্পটা আপনারা আরেকবার আমি বুঝাই। যারা বুঝেন নাই বুঝা ফেলেন, কারণ এরকম ম্যাথ সামনে আরো আছে। শুনেন, এ আর বি দুইটা বন্ধু। হ্যাঁ, এ আর বি দুইটা বন্ধু। তো বলছে কি, যে এই যে একটা পুরো একটা ট্যাঙ্কি আছে। আচ্ছা, দূর পুরোটাই মুছি। শুনুন আরেকবার বলি, খেয়াল করে শুনুন। হ্যাঁ, এইখানে বড় একটা ট্যাঙ্কি আছে, বড় একটা ট্যাঙ্কি। ঠিক আছে, তো এ আর বি ওরা হলো দুইটা বন্ধু। তো এ আর বি দুই বন্ধু মিলে বলছে যে চল আমি আর তুই মিলে যদি ট্যাঙ্কিটা ফিল আপ করি, এ অ্যান্ড বি, তাইলে আমরা 36 মিনিটে পুরা ট্যাঙ্কিটা ফিল আপ করে ফেলতে পারবো। এই পুরা ট্যাঙ্কি এ অ্যান্ড বি মিলে ফিল আপ করে ফেলতে পারতো 36 মিনিটে। কিন্তু এ অ্যান্ড বি একসাথে কাজ করছে 30 মিনিট। 30 মিনিট কাজ করার পর কি করছে? এই যে বি ওয়াজ স্টপড, বি চলে গেছে। ঠিক আছে, এ আর বি একসাথে 30 মিনিট কাজ করার পর বি চলে গেছে। তাহলে এ আর বি একসাথে কাজ করছে কি পুরোটা কাজ করছে? করে নাই, আংশিক করছে। কতক্ষণ করছে? এ অ্যান্ড বি একসাথে কাজ করছে 30 মিনিট। তো 30 মিনিটে কি, 30 মিনিটেও মোটামুটি এইটুকু ভইরা ফেলছে, তাই না?
তো এখন কথা তো কতটুকু ভরছে, 36 মিনিটে পুরোটা ফিল করতে পারতো, 30 মিনিটে কাজ করছে। তার মানে কি? তার মানে 36 মিনিট এর মধ্যে 30 মিনিট কি, 30 মিনিট হচ্ছে পূর্ণ হইছে, তাই না? তার মানে কি পুরা ট্যাঙ্কির 36 ভাগের মধ্যে 30 ভাগ পূর্ণ হইছে। ওকে, তার মানে কি? তার মানে 36 ভাগের মধ্যে 6 ভাগ হইলো খালি, ঠিক আছে? তো তাইলে এই যে এইখানে যেটা বললাম যে ভাই উপরে তো এখনো খালি রইছে না, উপরে জায়গাটা খালি রইছে, এই খালি জায়গাটা তাহলে কত? এই খালি জায়গাটা হইলো ওই যে 36 ভাগের মধ্যে 6 ভাগ, বা 6 ভাগের মধ্যে 1 ভাগ অংশ হইতেছে খালি। দেখেন তো এইবার গল্পটা বুঝছি কিনা। যদি গল্পটা বুঝি, এইবার বাকিটা হইতেছে আপনার অনেক সহজ, বাকিটা অনেক সহজ। এই চিন্তা করেন কি হইছে। আপনার এখন তো বি ব্রেকআপ করে চলে গেছে, তো বাকি কে আছে? বাকি আছে হচ্ছে এ। হ্যাঁ, দুই বন্ধুর মধ্যে এক বন্ধু চলে গেছে, এখন বাকি রইছে এ। এ এই 6 ভাগের 1 ভাগ অংশ ও নিজে একা টাইনে টাইনে ফিল আপ করছে কতক্ষণ সময়ে, কতক্ষণ সময়ে। ওইটাই যে একটু আগে আপনারা গবেষণা করছেন না, যে 30 মিনিট তো এ আর বি একত্রে করছে, টোটাল টাইম হচ্ছে 40 মিনিট, তাহলে এ একা সময় নিছে 30 থেকে 40, বাকি 10 মিনিট। 10 মিনিট তাইলে এ একা 10 মিনিট ধরে কাজ করে ফিল আপ করছে। ওকে, এখন আপনি তাইলে চিন্তা করেন তো, একটা ছোট একটা জিনিস চিন্তা করেন। চিন্তা করেন এরকম যে এই এ, এক বন্ধু, ঠিক আছে, সে 6 ভাগের 1 ভাগ ফিল করে কতক্ষণ সময়ে? 10 মিনিটে, তাই না? 10 মিনিটে। তো ও যদি 6 ভাগের 1 ভাগ যদি ও 10 মিনিটে ফিল আপ করে, তাহলে 6 ভাগের পুরা 6 ভাগ ও ফিল আপ করবে কতক্ষণ সময়ে? 60 মিনিটে না? এটা বুঝি যে এ একাই তাইলে পুরা 6 ভাগের 6 ভাগ মানে সম্পূর্ণ অংশ তাইলে ফিল আপ করে কতক্ষণে? 60 মিনিটে। ওকে, 60 মিনিটে। তাইলে এ একা পুরা ট্যাঙ্কি ফিল আপ করতে পারে 60 মিনিটে, ঠিক আছে? ফিল আপ করতে পারে। ওকে, এই যে এখন আমরা আবার প্যাটার্নের মধ্যে চলে আসছি। এ একা ফিল আপ করতে পারে 60 মিনিটে, এ আর বি মিলায় ফিল আপ করতে পারে 36 মিনিটে। এটা কি? এটা হইলো টোটাল। তাহলে বি একা ফিল আপ করতে পারে কতক্ষণ সময়ে? এটাই প্রশ্নে চাইছে। একজন ভাইয়া বলছিল যে প্রশ্নটা কি, প্রশ্নটা হইতেছে পাইপ বি, বি একা অ্যালোন ফিল করতে পারে কতক্ষণ সময়, ঠিক আছে, ইন হাউ মাচ টাইম। তাহলে এইটা চাইছে। তাহলে এখন কি করবেন? ফর্মুলাটা লিখে দেন। ফর্মুলা লিখে সূত্রটা করে ফেলেন। হ্যাঁ, যে টোটাল টাইম সমান কি হবে? এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। হ্যাঁ, এ টোটাল টাইম কত? টোটাল টাইম 36 মিনিট। এর টাইম কত? এর টাইম 60 মিনিট। বি এর মান কত? বি এর মানটা এখন ক্যালকুলেশন করে ফেলবেন। ওকে, আশা করতেছি আপনারা এখানে আটকাবেন না, পারবেন। এই প্যাটার্নটা আমরা ধরে ফেলছি, তাই না? বলেন, কারো প্রবলেম আছে এখানে এই প্যাটার্নে? এটা বুঝলে মোটামুটি বাকি ম্যাথগুলো আপনারা প্রায় ধরে ফেলতে পারছেন। হ্যাঁ, এই গল্পটা বুঝতে প্রবলেম আছে কিনা এইটা আপনারা দেখেন। আশা করি নাই। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হইল যে যদি আমার 3টা পাইপ থাকে তখন কি করব? ঠিক আছে, যদি আমার 3টা পাইপ থাকে তখন আমরা এখানে কি করব? এটা আসলে এভাবেই করব। আপনি এভাবেই করে ফেলতে পারেন, আপনার কেউ আটকাবে না, ঠিক আছে? আপনাকে কেউ আটকাবে না। আচ্ছা দাঁড়ান, একবার শীটের নিয়মটা বুঝিয়ে বাট স্কিপ করতেছে। একবার শীটের নিয়ম, শীটের নিয়ম কি বইয়ের নিয়ম? বইয়ের নিয়ম করতে চান? আচ্ছা চলুন বইয়ের নিয়ম আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, বইয়ের নিয়ম আমরা একটা ম্যাথ দেখি। আচ্ছা, বইয়ের নিয়মে করতে গেলে কেউ দুঃখ টুক্ষ পায় না। হ্যাঁ, ফর্মুলাটা কোথায় প্লাস কোথায় মাইনাস হবে কেমনে বুঝবো? প্লাস হবে যদি দুইটাই খালি করে, যদি দুইটাই এমটি করে তখন প্লাস হবে। যদি একটা খালি করে একটা এমটি করে তখন নিচে মাইনাস হবে। ওকে, বি এর টাইমটা আবার একবার বলবো। এখানে বি এর টাইমটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? দেখেন দেখেন দেখেন, এটা হয়তো অনেকে লাস্টে একটু প্যাচ খেয়ে গেছেন। যারা বুঝছি একটু ধৈর্য ধরি, যারা বুঝি নাই তারা একটু বুঝার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া, এখানে আমার এ একা ফিল আপ করে ফেলে 60 মিনিটে, বি কতক্ষণে ফিল আপ করে এইটা আমাকে জানতে চাইছে এখানে। তো এটা আমি বাইর করব। এ আর বি একত্রে ফিল আপ করে 36 মিনিটে, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে টোটাল টাইম একত্রে ফিল আপ করছে, টোটাল টাইম কত? টাইম হচ্ছে এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। এইটা হচ্ছে এখানে আমাদের ফর্মুলা। ওকে, এইটা এখানে আমাদের ফর্মুলা। ওকে, এইখানে আমরা এ এর মানটা বসাই দিব হচ্ছে 60,
এ এর মানটা বসাই দিব 60। টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 36। তারপর এখন কি ক্যালকুলেশন করবেন? ঠিক আছে, ক্যালকুলেশন যে 36 সমান হচ্ছে 60 × বি ডিভাইড বাই 60 + বি। এখান থেকে আপনি ক্যালকুলেট করলে আপনি বি এর টাইমটা পেয়ে যাবেন, যে বি এর কতক্ষণ সময় এখানে লাগে। ঠিক আছে, এ 60 মিনিট নেয়। এটা কিভাবে এ 60 মিনিট নেয়? এটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে আমরা এই যে ক্যালকুলেশন করছি যে এ 6 ভাগের 1 ভাগ, এই যে বললাম না যে এই যে এ 10 মিনিট লাগায় ফিল আপ করছে কতটুকু, এই যে উপরে আমার 6 ভাগের 1 ভাগ খালি ছিল, ওই 6 ভাগের 1 ভাগ তো এ ফিল আপ করছে 10 মিনিট সময় নিয়ে। ঠিক আছে, তো এ 10 মিনিট সময়ে 6 ভাগের 1 ভাগ ফিল আপ করে। তাহলে এ 6 ভাগের 1 ভাগ ফিল আপ করে 10 মিনিটে। তাহলে 6 ভাগের পুরা 6 ভাগ সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ কন্টেনারও ফিল আপ করে তাহলে কতক্ষণ সময় নিবে? 60 মিনিট সময় নিবে। বুঝতে পারছি এটা, 60 মিনিট সময় নিবে। সেইখান থেকে আমরা বলছি যে ঠিক আছে, তাইলে এ পুরা কন্টেইনার ফিল আপ করে 60 মিনিট সময়ে। ওকে, তারপর বি তাহলে পুরা কন্টেইনার একা ফিল আপ করতে কত সময় নিবে সেইটা আমরা বের করে ফেলবো আমাদের এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা থেকে, যেখানে আমরা জানি এ এন্ড বি টোটাল টাইম নেয় 36 মিনিট যদি ওরা একসাথে কাজ করতো। ওকে, শীটের নিয়মটা এটা, আচ্ছা দাঁড়ান, আমরা একটা শীটের একটা নিয়ম আমরা দেখি তো। বোথ পাইপ আর বিং ওপেন, এ মাস্ট বি টার্নড অফ সো দ্যাট দ্য ট্যাঙ্ক। আচ্ছা চল আমরা শীটের নিয়ম একটা দেখি। হ্যাঁ, শীটের নিয়ম আমরা একটা দেখি, শীটের অ্যাপ্রোচটা আমরা একটা দেখি, এই ম্যাথটা আমরা শীটের অ্যাপ্রোচে করব। ওকে, চলেন। এইখানে আমাকে বলতেছে যে দুইটা পাইপ এ আর বি দুটাই ইনটেক না, একটা 20 মিনিট একটা 30 মিনিট। হ্যাঁ, এখানে এমনিতেও শর্টকাট হইতো না, এটা আপনার সেটার নিয়মেই করা লাগতো। ওকে, কারণ এখানে আপনার হচ্ছে এমটিআর ফিল টাইম চাই নাই। দেখেন আমরা কোশ্চেনটা দেখি, একটা গল্পটা আগে বুঝি। এ আর বি দুইটাই 20 আর 30 মিনিটে একাই আপনার ট্যাঙ্কিটা ফিল আপ করে ফেলতো। হ্যাঁ, তো এখন দুইটাই ওপেন আছে, ঠিক আছে, দুইটাই ওপেন আছে, ওকে প্রবলেম নাই। কিন্তু আমি চাইতেছি যে আমার ট্যাঙ্কিটা 15 মিনিটে ফিল আপ হোক। 15 মিনিটে, তার থেকে আগেও না তার থেকে পরেও না, তার থেকে আগেও ফিল আপ না হোক তার থেকে পরেও ফিল আপ না হোক, এইটা আমি চাই। এইটা আমি চাই যে আমার এক্স্যাক্টলি 15 মিনিটে ট্যাঙ্কিটা ফিল আপ হয়ে যাক। তো তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে আমরা চিন্তা করি, আমরা গল্পটা আস্তে আস্তে করে আমরা ভাঙ্গি। হ্যাঁ, বলছে কি যে এ আপনার পুরা ট্যাঙ্কি ফিল আপ করে কতক্ষণে? পুরা ট্যাঙ্কি ও ফিল আপ করে 20 মিনিটে। তাহলে এ আপনার 1 মিনিটে কত অংশ ফিল আপ করবে? 1 মিনিটে তাইলে ও ফিল আপ করবে 20 ভাগের, পুরা ট্যাঙ্কির 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আচ্ছা তারপর বি পুরা ট্যাঙ্কি ফিল আপ করে কতক্ষণ সময়ে? ও পুরা ট্যাঙ্কি ফিল আপ করে 30 মিনিট সময়ে। তাইলে বি যদি একা চলে তাইলে ও 1 মিনিটে ফিল আপ করবে কতটুকু অংশ? ও তাইলে 1 মিনিটে ফিল আপ করবে 30 ভাগের 1 ভাগ অংশ। ঠিক আছে, 30 ভাগের 1 ভাগ ও 1 মিনিটে ফিল আপ করবে। হ্যাঁ, এখন আমরা, এটা হচ্ছে আমাদের বইয়ের অ্যাপ্রোচ যে 1 মিনিটে ফিল আপ করে কত, 1 মিনিটে ফিল আপ করে কত। হ্যাঁ, এখন এইখানে আমাদের বলতেছে যে আহ, এখানে আমাদেরকে বলতেছে যে আমি এ ঠিক কখন, ওয়েন এ মাস্ট বি টার্নড অফ, কখন আমি কত মিনিট পর এ অফ করে দিলে আমার ট্যাঙ্কিটা 15 মিনিটে ফিল আপ হয়ে যায়। এইটা আমাকে বলছে 15 মিনিটে ট্যাঙ্কি ফিল আপ করতে হবে। হ্যাঁ, 15 মিনিটে ট্যাঙ্কি ফিল আপ। তো 15 মিনিটে ট্যাঙ্কি ফিল আপ অফ করব কাকে? অফ করব এ কে। হ্যাঁ, তো আমরা ধরে নিই যে ধরি এক্স মিনিট পর, আমরা এ অফ করব। হ্যাঁ, এক্স মিনিট পর এ অফ করব। ওকে, তাহলে এ অফ করব এক্স মিনিট পরে। বলেন তো তাইলে বি অফ করব কয় মিনিট পরে বলেন তো? তাহলে বি কয় মিনিট পর অফ করব? আমার ট্যাঙ্কি ফিল আপ হবে কয় মিনিটে? 15 মিনিটে। তাইলে যখন ট্যাঙ্কি ফিল আপ হবে তখন আমি বি অফ করব, তাই না? তাহলে আমি বি অফ করব কখন? এন্ড আমি 15 মিনিট পর বি অফ করব। হ্যাঁ, কারণ তখন ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে। ওকে, এই যে এইটা গেল আমার হিসাব নিকাশ। এখন চিন্তা করেন দেখি, এখন চিন্তা করেন যে আমার এ 1 মিনিটে ফিল আপ করে 20 ভাগের 1 ভাগ। তাইলে আমার এ চলবে এক্স মিনিট। এক্স মিনিটে
আমার তাহলে এ ফিল আপ করবে কত অংশ? 1 মিনিটে করে 20 ভাগের 1 ভাগ, এক্স মিনিটে করবে 20 ভাগের এক্স ভাগ অংশ, তাই না? অবশ্যই তাই করবে, 1 মিনিটে করে 20 ভাগের 1 ভাগ। তাহলে এক্স মিনিটে করবে 20 ভাগের এক্স ভাগ। তারপর 15 মিনিট পর আমরা হচ্ছে বিও অফ করে দিব, কারণ 15 মিনিট পর আমার পুরো ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, তো তাহলে তাহলে আমার বি 1 মিনিটে ফিল আপ করে 30 ভাগের 1 ভাগ। 15 মিনিটে তো ট্যাঙ্কি ফিল আপ হয়ে যায়, 15 মিনিট পর তো বিও অফ করতে হবে। তাইলে 15 মিনিট, সরি 15 মিনিটে আমার তাইলে বি ফিল আপ করবে কত অংশ? 1 মিনিটে করে 30 ভাগের 1 ভাগ, 15 মিনিটে করবে 30 ভাগের 15 ভাগ অংশ, তাই না? 30 ভাগের 15 ভাগ অংশ, তাই তো? তো তাইলে গল্পটা দেখেন তো, গল্পটা মিলছে কিনা। গল্প হইল যে এ ফিল আপ করতো পুরাটা 20 মিনিটে, এ ফিল আপ করতো পুরাটা 20 মিনিটে, বি ফিল আপ করতো পুরাটা 30 মিনিটে। আমার 15 মিনিটে ট্যাঙ্কি অফ হয়ে যাবে, আমি, সরি, 15 মিনিটে ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাবে, আমি তার আগেই এক্স মিনিট পর এ অফ করে দিব। আমার পুরা ট্যাঙ্কি এক্স্যাক্টলি 15 মিনিটে ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে বলছে যে ভাই তুমি এ কতক্ষণ পর অফ করবা সেইটা আমারে বলো, কতক্ষণ পর অফ করবা। ঠিক আছে, তো কতক্ষণ পর তাইলে এ অফ করব, সেটা হচ্ছে এক্স মিনিট পর এ অফ করব। তাহলে আমাকে কি, আমাকে এখন এক্স এর মানটা জানতে হবে, কারণ আমি বলছি কি যে, এই যে আমি বলছি যে আমি এক্স মিনিট পর এ অফ কইরা দিব। তাহলে এক্স এর মান বাইর করি। এখন এক্স এর মান কেমনে বাইর করব? হ্যাঁ, খুব সহজ একটা জিনিস বলেন তো, যে আমার ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে না, আমার এই যে এ যতটুকু ফিল আপ করছে এক্স মিনিটে, আর বি পুরা 15 মিনিটে যতটুকু ফিল আপ করছে, এই দুইটা মিলাই কি আমার পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে? পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে এই দুইটা মিলায়ে, তাই না? 15 মিনিটে তো ট্যাঙ্কি ফুল, তাই না? আমার 15 মিনিটে ট্যাঙ্ক ফুল। তার মানে কি? তার মানে আমি বলতে পারি যে এই এক্স বাই 20 অংশ আর এই 30 ভাগের 15 ভাগ, এই দুইটা মিলায় হয়ে গেছে আমার টোটাল ওয়ান। ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে ফুল, ওয়ান মানে হচ্ছে ফুল। ওকে, ওয়ান মানে ফুল। এইখান থেকে যদি একটু ক্যালকুলেশনটা করি, এইখান থেকে ক্যালকুলেশনটা করলে আমার এক্স এর মান কত আসবে? এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এক্স এর মান আসবে হচ্ছে 1 - 15/30, 15/30 মানে হাফ, এক্স ইন্টু হাফ, 20 ইন্টু হাফ আসবে 10। এক্স এর মান তাইলে আসবে 10 মিনিট। তার মানে কি? তার মানে 10 মিনিট পর যদি আমরা এ অফ করে দিই, তাইলে আমাদের পুরা ট্যাঙ্কি 15 মিনিটে ফিল আপ হবে। ওকে, তো এইটা হচ্ছে কাহিনী এখানে। ম্যাথের কোশ্চেনটা হচ্ছে এক একটা গল্প, আপনি যদি মনোযোগ না দেন, যদি আপনি কোশ্চেনের গল্পটার থেকে একবারের জন্য যদি আপনি মনোযোগটা সরায় নেন, আপনি গল্পটা মিস করে ফেলবেন। ঠিক আছে, এই যে পানি চৌবাচ্চার ম্যাথ, ট্যাঙ্কিতে ট্যাঙ্কি ফিল আপ হয়, ট্যাঙ্কি খালি হয়, এটা পুরাটা একটা গল্প। গল্পটা আপনারে মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, গল্পটা আপনার মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটাও একটা গল্প, 14 নাম্বারটা একটা গল্প, 14 নাম্বার একটা সুন্দর গল্প। আমরা গল্পটা, দাঁড়ান, 14 একটা গল্প, 15, আচ্ছা, আমরা 14তে আসি। দেখেন গল্প, হ্যাঁ, গল্প মিস করবেন না, গল্পটা মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে বুঝতে পারছেন, আস্তে আস্তে ঠিকই মাথার মধ্যে ঢুকে গেছে। ওকে, আমরা যেই শর্টকাটটা করতেছিলাম সেই শর্টকাটটা ছিল আমাদের পুরাটা ফিল আপ হয়ে যাবে, পুরাটা খালি হয়ে যাবে এমন অ্যাপ্রোচের জন্য। কিন্তু আমি বললাম যে আমি আপনার সুখের জীবনে বাগড়া দিব। বাগড়াটা কি? বাগড়াটা হচ্ছে হচ্ছে আপনার জিনিসপত্র আমি একটু কমপ্লেক্স করব। হ্যাঁ, যে এইটা একটুক্ষণ চলবে, ওইটা একটুক্ষণ চলবে। আচ্ছা, এই যে এখানে একটা প্রবলেম ছিল, একটা ফান্ডামেন্টাল অনেকের প্রবলেম ছিল যে ওয়াই নট x + 15, ওয়াই নট 15 - x। অনেকেই বলছেন 15 - x। হ্যাঁ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে একটা ট্যাঙ্কি, ট্যাঙ্কির মধ্যে এই একটা পাইপ দিয়ে পানি ঢালতেছি, ওই আরেকটা পাইপ দিয়ে পানি ঢালতেছি। হ্যাঁ, পানি ঢালতেছি। উম আগের 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 ম্যাথে এটা, ঠিক আছে। এবং 36, 15, দাঁড়ান বুঝাই একটু, যারা এটা কয়েকজন 15 - x বলছেন, আমি তখন একটু মিস করে গেছি। Right. আচ্ছা, গল্পটা বুঝেন। গল্পটা হইতেছে যে এখানে একটা ট্যাঙ্কি আছে, sorry, এইখানে একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির মধ্যে যদি আমি এ পাইপ দিয়ে ভরার ট্রাই করি, আমার টাইম লাগবে
20 মিনিট। এখানে একটা ট্যাঙ্কি আছে, ওই একই ট্যাঙ্কি যদি এখানে আমি, এটা ছিল এ পাইপ, যদি আমি এখানে বি পাইপ দিয়ে ভরার চেষ্টা করি, তাইলে আমার সময় লাগবে 30 মিনিট। তো আমি করছি কি, আমি এই ট্যাঙ্কির মধ্যে আমি বললাম যে ভাই এ দিয়েও ভরুক, বি দিয়েও ভরুক, দুইটা দিয়েও ভরুক, হ্যাঁ দুইটা দিয়েই ভরুক। তো দুইটা দিয়েই ভরতে গেলে আমি দেখলাম যে ভাই এখন তো টাইম কম লাগতেছে, কত টাইম লাগবে এ আর বি দুইটা যদি আমার পুরাপুরি ভরাই, এ আর বি একসাথে, বলতে পারবেন? একটু ম্যাথ করেন তো, এ আর বি একসাথে করলে আমার কত সময় লাগবে? যদি এ আর বি আমার এখানে একসাথে করতো, তাহলে এ অ্যান্ড বি আমার সময় লাগতো কত? 20 × 30, 20 + 30 সমান কত হয়? উপরে হয় হচ্ছে 600, নিচে হয় হচ্ছে 50, হয় হচ্ছে 12। তাহলে আমার 12 মিনিট লাগতো। আমি বললাম আরে ভাই এর তো সমস্যা, 12 মিনিটে তো হইলো হবে না, আমার তো 15 মিনিটে ফিল আপ করতে হবে। 12 মিনিটে ফিল আপ করলে তো আমার প্রবলেম হয়ে যাবে, 12 মিনিটে ফিল আপ হলে খুব তাড়াতাড়ি, 12 মিনিটে করা যাবে না। ওকে, তো তাইলে এখন কি, তাইলে এখন একটাই উপায়, যে এক কাজ করি, 12 মিনিটে তো ফিল আপ হচ্ছে, একটু স্লো করতে হবে। স্লো করার জন্য কি করব? স্লো করার জন্য বললাম যে ভাই এক কাজ করো, একটু সময় পরে শেষের দিকে এসে এ অফ করে দাও, এ বন্ধ করে দাও, এ বন্ধ করুক, বি পুরাটা চলুক, চলে 15 মিনিটে আমার ট্যাঙ্কিটা ফিল আপ হোক। তার মানে কি? তার মানে আমার বি চলছে এখানে 15 মিনিট, শুরু থেকে 15 মিনিটে চলছে। আর এ চলছে কি, এ চলছে প্রথম x মিনিট বা প্রথম 10 মিনিট। ঠিক আছে, প্রথম 10 মিনিট তাইলে কি এ আর বি দুইটাই চলছে। তারপর আমি এ অফ করে দিছি, অফ করে আমি বি চালু রাখছি, ওভারঅল একদম ট্যাঙ্কি ফিল আপ হওয়া পর্যন্ত। আমার ট্যাঙ্কিটা ফিল আপ হয়েছে 15 মিনিটে গিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে গল্প। এবার বলুন গল্পটা আপনারা বুঝছেন কিনা। উম, এটা আগের রুলসে দেখাবো? এটা আগের রুলসে হয় না, এটা আগের রুলসে হয় না, হ্যাঁ। যে একটুক্ষণ এইটা চালাবো আর একটুক্ষণ ওইটা চালাবো, এই সব ম্যাথ আগের রুলসে হবে না। আগের রুলস হচ্ছে যে এইটা পুরা খালি করে দেয় এত মিনিটে, এইটা পুরা খালি করে দেয় অত মিনিটে, দুইটা মিলে কতক্ষণে খালি করবে, বা এইটা পুরা ফিল আপ করে এত মিনিটে, এইটা পুরা খালি করে এত মিনিটে, দুইটা একসাথে চালায় রাখলে আমার খালি হবে কতক্ষণে, আমার পুরা হবে কতক্ষণে। ওকে, এইটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে কাহিনী, হ্যাঁ। আচ্ছা যাও, আহ আমরা আগাই, আবার আগাই এই ম্যাথটা। ঠিক আছে, দেখেন কাহিনী কি, জটিলতা জীবনে নিয়ে আসে কিভাবে। এ দিয়ে আপনার এক, সরি সরি, এ ট্যাঙ্ক না, ওটা হচ্ছে এ, হচ্ছে একটা আর্টিকেল। আচ্ছা, একটা ট্যাপ দিয়ে আপনার ফিল আপ হয়ে যায় 20 মিনিটে, আরেকটা ট্যাপ দিয়ে ফিল আপ হয়ে যায় 60 মিনিটে। ঠিক আছে, তো দুইটাই আমি চালু রাখবো, দুইটাই চালু রাখলে কতক্ষণ সময় লাগতো? সময় লাগতো 60 × 20 ডিভাইডেড বাই 60 + 20, তাই তো? কত সময় লাগতো? লাগতো কিছু একটা সময় লাগতো। ক্যালকুলেশন করবেন দেখি কত আসে। আসে হচ্ছে 1200, নিচে হচ্ছে 80, তাহলে 8 8 8 8 8 হচ্ছে 10 15, তাহলে সময় লাগতো হচ্ছে 15 মিনিট। 15 মিনিট সময় লাগতো দুটাই যদি চালু রাখতাম তখন। কিন্তু ভাই দুইটাই কি চালু রাখছি? দুটাই চালু রাখি নাই, হ্যাঁ। সুন্দর সংসারে বাগড়া নিয়ে আসছি। কি বাগড়া? বলছি যে দুইটা একসাথে চলবে মাত্র 10 মিনিট, তারপর প্রথম ট্যাপ বন্ধ। হ্যাঁ, তারপর প্রথম ট্যাপ বন্ধ, ওই যে আপনাদের জুম আর মিটের মতো, দুইটা জুম আর মিট একসাথে চলবে 9টা পর্যন্ত, তারপর জুম বন্ধ। হ্যাঁ, আজকে জুম বন্ধ না, আজকে জুম থাকবে। কিন্তু ওইরকম কাহিনী যে দুইটাই চলছে ফার্স্টে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপর একটা অফ, অন্যটা শুধু চলবে। ঠিক আছে, তো তাইলে পুরা ট্যাঙ্কি ফিল আপ হইতে কত সময় লাগবে? এইটা, এটা হইলো কাহিনী, এটা হইলো প্যাচ, এটা হইলো প্যাচ। কি করবেন? খুব সিম্পলি চিন্তা করি, আগের মতো, ওই যে বইয়ের মতো, যেটা বলছেন যে বইয়ের মতো কেমনে করা যায়, বইয়ের মতো চিন্তা করি, এটা বইয়ের মতোই করতে হবে, এটাই শর্টকাট, হয় না। আমরা ধরি আমাদের প্রথম ট্যাপ হইলো, ট্যাপ ধরি প্রথম ট্যাপ হইলো এ। ওকে, প্রথম ট্যাপ হইলো এ। এ ফিল আপ করে কতক্ষণে? এ ফিল আপ করে পুরা ট্যাঙ্কি 20 মিনিটে। তাহলে এ 1 মিনিটে ফিল আপ করবে কতটুকু? 20 ভাগের 1 ভাগ অংশ ও 1 মিনিটে ফিল আপ করবে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। বলছে অ্যানাদার ট্যাপ ও 60 মিনিটে পুরোটা ফিল আপ করে। ঠিক আছে, 60 মিনিটে পুরোটা ফিল আপ করে, তাহলে বি আরেকটা ট্যাপ, ও হচ্ছে 60 মিনিটে পুরোটা ফিল আপ করে। তাহলে বি ও 1 মিনিটে ফিল আপ করবে কত অংশ? 60 ভাগের 1 ভাগ অংশ ও ফিল আপ করবে, 60-এর 1 অংশ ও ফিল আপ করবে 1 মিনিটে, জাস্ট 1 মিনিটে। এখন বলছে কি, বলছে যে ঠিক আছে এ আর বি
দুটাই চলবে কতক্ষণ? দুটাই চলবে 10 মিনিট, দুইটাই চলবে 10 মিনিট। তার মানে কি? তার মানে ফার্স্টে এ চলবে 10 মিনিট, হ্যাঁ, এ তাহলে চলবে 10 মিনিট। আর এ পাশে আমার বি আছে, বিও চলবে 10 মিনিট। এ আর বি একসাথে 10 মিনিট ধরে চলবে, নো প্রবলেম, ভালো কথা। তারপর কি হবে? তারপর এ আর চলবে না, তারপর শুধু বি চলবে। এইটা হচ্ছে কাহিনী। ঠিক আছে, এইটা হচ্ছে কাহিনী, তারপর শুধু বি চলবে। তো যদি তারপর শুধু বি চলে তাহলে কতক্ষণ সময় লাগবে? তো আমরা এখন একটু ঘাটাঘাটি করি, একটু ইনভেস্টিগেট করি, একটু ধরেন আমরা এখানে গোয়েন্দাগিরি করি, হ্যাঁ। চলুন আমরা আগাই। চলুন আমরা আগাই, আমরা চিন্তা করি যে ঠিক আছে, প্রথম 10 মিনিট তো দুইজনেই চলবে, হ্যাঁ। তো প্রথম 10 মিনিট, প্রথম 10 মিনিট এও চললো বিও চললো। তো 1 মিনিটে 20 ভাগের 1 ভাগ, তাহলে 10 মিনিটে কত অংশ ফিল আপ করবে? 10 মিনিটে ফিল আপ করবে 20 ভাগের 10 ভাগ অংশ ফিল আপ করবে, ঠিক আছে। আর বি 1 মিনিটে ফিল আপ করতো 60 ভাগের 1 ভাগ, তাহলে 10 মিনিটে ফিল আপ করবে কত? 10 মিনিটে ফিল আপ করবে 60 ভাগের 10 ভাগ অংশ ফিল আপ করবে 60 মিনিটে, হ্যাঁ। তাহলে এই দুই বান্দা মিলে, ওই দুই বান্দা যে 10 মিনিট একসাথে চললো, একসাথে সাইমালটেনিয়াসলি দুইটা পাইপ চললো, 10 মিনিটে দুইজনে তাইলে কতটুকু অংশ ফিল আপ করছে? অয় করছে 20 ভাগের 10, ওই করছে 60 ভাগের 10, তাহলে 20 ভাগের 10 যোগ 60 ভাগের 10, এই অংশটা দুইজন মিলে ফিল আপ করছে। তাইলে কত হইল? আপনি যদি ইয়ে করেন, ইয়ে হইল 60 হইল 30 যোগ 10, তাই তো? 30 যোগ 10 40, মানে 3 ভাগের 2 অংশ ফিল আপ করছে এই দুইজন মিলে। দেখেন তো, এইটুকু গল্পের এই প্রথম অংশ, এটা হচ্ছে সিনেমার এরপর ক্লাইম্যাক্স, হ্যাঁ, সিনেমার ক্লাইম্যাক্সের অর্ধেক অংশ আমাদের শেষ। এই গল্পটুকু কেউ বুঝছি কিনা না বুঝছি কিনা এর পরেরটা পরে, পরেরটা আমরা দেখছি কোশ্চেন কি চায়। কিন্তু যেটা বললাম যে এখানে প্রত্যেকটা কোশ্চেন এক একটা গল্পের মতো, গল্পটা আমরা বুঝি। এ এর 10 মিনিট কেমনে হইলো? এটা কি এই ম্যাথের না আগের ম্যাথের? মনে হয় আগের ম্যাথের। আচ্ছা, উম ওকে, আচ্ছা। তো এই গল্পের এই পার্টটা আমরা বুঝছি, এ আর বি একসাথে 10 মিনিট ধরে চলে 3 ভাগের 2 ভাগ ফিল আপ করছে, হ্যাঁ। তো তাইলে তাইলে আমার এখন সময় বাকি আছে কতক্ষণ? ঠিক আছে, আমার এখন সময় বাকি, আমার এখন তাহলে ট্যাঙ্কি বাকি কতটুকু? ঠিক আছে, এটা এখন আমরা চিন্তা করি। এটা এখন আমরা তাইলে এখানে চিন্তা করি। ইন দ্য ফার্স্ট, হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখলাম যে এখানে এ এন্ড বি দুইজন মিলায়ে 10 মিনিটে 10 মিনিটে ফিল আপ করছে পুরা ট্যাঙ্কির 3 ভাগের 2 ভাগ অংশ, ঠিক আছে। তাইলে আমার এখনো খালি কত আছে? আমার এখন তাইলে খালি আছে, খালি আছে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তাই তো? 1/3 অংশ, আমার এখন 3 ভাগের 1 ভাগ খালি। 3 ভাগের 1 ভাগ আমার এখন খালি আছে। এই 3 ভাগের 1 ভাগ খালি, এই 3 ভাগের 1 ভাগ পূর্ণ করার গুরু দায়িত্ব এখন কার ঘাড়ে পড়ছে? কার ঘাড়ে পড়ছে? প্রথম ট্যাপ, দ্যাট মিনস এ, এ তো শাট অফ। তাইলে এই 3 ভাগের 1 ভাগ এখন এই পুরাটা আপনার ফিল আপ করার দায়িত্ব পড়ছে হচ্ছে বি এর ঘাড়ে। এটা এখন ফিল করবে কে? এটা এখন বি ফিল করবে, তাই তো? এটা এখন ফিল আপ করবে হচ্ছে বি। 3 ভাগের 1 ভাগ, পুরা ট্যাঙ্কির 3 ভাগের 1 ভাগ ফিল আপ করবে হচ্ছে বি। ওকে, কিন্তু খুব কঠিন কিছু? অবশ্যই কঠিন কিছু না। বি ইনিশিয়ালি পুরা ট্যাঙ্কি একা ফিল আপ করতো কয় মিনিটে? 60 মিনিটে না? ও পুরা ট্যাঙ্কি একাই ফিল আপ করতো, বি পুরা ট্যাঙ্কি একাই ফিল আপ করতো 60 মিনিটে। তো তাইলে ও যদি বি, ও যদি পুরা ওয়ান ওয়ান মানে হচ্ছে ফুল, ওয়ান মানে ফুল, এই পুরা ট্যাঙ্কি ও ফিল আপ করে ফেলতে পারতো 60 মিনিটে, এখন বাকি যে গুরু দায়িত্ব ও একা কাভার করতে, মানে কি 3 ভাগের 1 ভাগ এখন ওরে কাভার করতে হবে, এটার জন্য তাহলে ওর সময় নিবে কত? 20 মিনিট সময় নিবে, তাই না? 20 মিনিট সময় নিবে। তাহলে আফটার দিস যদি বলে আফটার দিস আর কতক্ষণ লাগবে, তাহলে আফটার দিস সময় লাগবে আরো 20 মিনিট।
কিন্তু যদি বলতো টোটাল কতক্ষণ লাগবে, তখন বলতাম কি, ওই যে শুরুতে দুইজন একসাথে কাজ করছিল 10 মিনিট, আর তারপর বি একা বাকিটা ফিল আপ করছে 20 মিনিটে। ওকে, টোটাল তখন লাগবে 30 মিনিট। ওকে, আবার একটু বলবো এই স্লাইডটা। দেখেন দেখেন, আপনারা গল্পের মধ্যে মনোযোগ হারাই ফেলেন, গল্পের মধ্যে মনোযোগ হারায়েন না, হ্যাঁ। দেখেন, এ আর বি এ আর বি দুইজন মিলে 10 মিনিটে ফিল আপ করে ফেলছে 3/2 ভাগ, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 3/1 ভাগ। তো বেচারা ফার্স্ট ট্যাপ, দ্যাট মিনস এ তো শাটডাউন করে দিছে। তো বাকি থাকে কে? বি। বাকি থাকে, তো বাকিটা ফিল আপ করবে কে? বাকিটা ফিল আপ করবে বি। বি তাহলে ফিল আপ করবে 3/1 ভাগ, যেটুকু বাকি আছে সেটুকু, হ্যাঁ। এখন বি একাই পুরা ট্যাঙ্কি খালি ফিল আপ করে ফেলতে পারতো 60 মিনিটে। তো ও পুরা ট্যাঙ্কি একাই ফিল আপ করতো 60 মিনিটে। তো তাইলে 3/1 ভাগও ফিল আপ করতে কত সময় নিবে? 3/1 ভাগ সময় নিবে। 60-এর 3/1 ভাগ কত? 20। 20 মিনিট সময় নিবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে কাহিনী, এটাই কাহিনী। যদি বলে আফটার দিস আর কত সময় লাগবে, আফটার দিস আরো 20 মিনিট সময় লাগবে। শুরু থেকে টোটাল কত সময় লাগবে? 30 মিনিট সময় লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের গল্প। তারপর এখানে, এইখানে একটা আমাদের, আমরা আবার এখন শুরুর শর্টকাটে ফেরত যাব, হ্যাঁ। আমরা এখন আবার শুরুর শর্টকাটে ফেরত যাব। এইখানে আমরা এই ম্যাথটা, যেহেতু এরকম না যে অর্ধেক এরে খুইলা ওরে অর্ধেক বাকি অর্ধেক চালাই দিলাম, ওই যে আমরা শ্রমিকদের গল্প পড়ছি না, যে 3/1 ভাগ কাজ করার পর 10জন শ্রমিক চলে যায়, বাকি কাজ 5জন শ্রমিক কত সময় করবে, ওই রকম কাহিনী, হ্যাঁ। তো ওই রকম কাহিনী হইলে শর্টকাট হয় না। ঠিক আছে, যে 5জন শ্রমিক মিলে কাজ করতেছে, 3 দিন পর 2জন শ্রমিক চলে গেল, বাকি কাজ বাকি 2জন শ্রমিক মিলে কতক্ষণ সময় করবে, ওই ধরনের ম্যাথ ট্যাথ হইলে আমাদের শর্টকাট হয় না। এখানে এমন, এই স্লাইডে আমাদের এমন কাহিনী নাই। এই স্লাইডে আমরা দেখতেছি আমাদের দুইটা পাইপ আছে, একটা ফিল করে একটা এমপ্টি করে, হ্যাঁ। পাইপ এ কি করে? ফিল করে। ঠিক আছে, পাইপ এ হচ্ছে ফিল করে, আর পাইপ বি ওইটা হচ্ছে এমপ্টি করে। ঠিক আছে। এখন তাহলে আমাদের কি লাগে? আমাদের লাগে এ এইটা ফিল করে কতক্ষণে, বি ফিল করে বা এমটি করে কতক্ষণে। ঠিক আছে। আর ফিল আর এমটি করতে করতে আমাদের টোটাল টাইম লাগে, দুটাই একসাথে কাজ করলে আমাদের টোটাল টাইম লাগবে কত। এই তিনটা জিনিস দিয়ে তো আমরা ম্যাথটা করছিলাম শুরুর দিকে, হ্যাঁ, শুরুর দিকে। তাইলে এখন এইখানে আমরা এখন চিন্তা করি, চিন্তা করি। আমাকে ওরা বলে নাই যে এ আসলে কতক্ষণ সময় নিবে। ঠিক আছে, গ্যালনকে আপনি লিটার ধরে নেন, আপনারা বলে নাই যে এ আসলে কয় ঘন্টা সময় নিবে, এটা বলে নাই। বলছে যে এ 2 গ্যালন পার আওয়ার, মানে কি প্রতি আওয়ারে 2 গ্যালন ফিল আপ করে। আমার ট্যাঙ্কি তো ভাই 84 গ্যালন। গ্যালন মানে ধরে নেন লিটার, হ্যাঁ। ট্যাঙ্কি ধরেন 84 লিটার। তো এ প্রতি ঘন্টায় 2 লিটার ফিল আপ করে। তো তাইলে আমার এ দিয়ে পুরা ট্যাঙ্কি একা ফিল আপ হবে কতক্ষণে বলেন দেখি তাইলে? 42 না? 1 ঘন্টায় 2 লিটার, তাইলে 84 লিটার করতে লাগবে হচ্ছে আমার 42 ঘন্টা। তাহলে আমার এ টাইম নেয় কত? এ তাহলে এখানে টাইম নেয় হচ্ছে 42 ঘন্টা। ঠিক আছে, 42 ঘন্টা। তারপর বলছে যে বি দিয়ে তো এমটি করা হয়, বলছে যে হাউ মেনি গ্যালনস পার আওয়ার শুড ফ্লো থ্রু পাইপ বি, হ্যাঁ। মানে বি এরটা চাইছে, বি এর অ্যামাউন্ট কত, বি এর কিছু একটা চাইছে, কি চাইছে ওই গল্পটা আমরা পরে আসি, ওই গল্পে আমরা পরে আসি। আগে আমরা চিন্তা করব যে বি এমটি করতে কত সময় নেয়, এইটা আমরা এখানে আগে চিন্তা করব, হ্যাঁ। আমরা আগে এইটা চিন্তা করব যে বি এমটি করতে কত সময় নেয়। তারপর দেখবো যে ও কি চাইছে, ওটা তখন বুঝার ট্রাই করব। ওকে, আচ্ছা। এখন বলছে যে দুইটা পাইপই যখন ওপেন থাকবে তখন আমার টাইম লাগবে, তখন আমার হচ্ছে এমটি ট্যাঙ্ক ফিল আপ হয়ে যায় 96 ঘন্টায়। তাহলে আমার টোটাল টাইম লাগে 96 আওয়ার। ঠিক আছে। এ কি করে? এ হচ্ছে আপনার করে ফিল আপ, এ ফিল করে। বি কি করে? বি এমটি করে। আর টি হচ্ছে এই যে একজন ফিল আপ করবে একজন এমটি করবে। তো ওভারঅল 96 ঘন্টা, তাইলে সময় লাগলো একটু বেশি, সময় তো লাগবে কারণ অন্য পাশে একজন এমটি করতেছে তাই। তো তাহলে ওই যে ফর্মুলা যিনি বুঝেন নাই, ফর্মুলাটা বুঝা নেন, হ্যাঁ। যেহেতু একজন ফিল একজন এমটি, তাই মাইনাস হবে। ওকে, তাই মাইনাস হবে নিচে। উপরে কি হবে? উপরে হবে ফিল টাইম মাল্টিপ্লাইড বাই এমটি টাইম। নিচে হবে হয় ফিল
মাইনাস এমটি, না হয় এমটি মাইনাস ফিল। ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে? যদি দেখেন যে আপনার পুরা ট্যাঙ্কি ফাইনালি খালি হয়ে যাইতেছে, তখন ফিল মাইনাস এমটি। যদি দেখেন আপনার ট্যাঙ্কিটা ফাইনালি ফিলড হয়ে যাইতেছে, তখন হবে এমটি মাইনাস ফিলড। আমার তো বসে ট্যাঙ্কি ফুল হয়ে যায়, তাহলে নিচে লিখবো এমটি মাইনাস ফিলড। হ্যাঁ, এমটি মাইনাস ফিলড। তো একটু ক্যালকুলেশনটা করি কষ্ট করে। আসে কত? 96 সমান, এখানে আসে হচ্ছে 42 ইন্টু এমটি করতেছে কে? বি। নিচে হচ্ছে এমটি করতেছে বি মাইনাস 42। ওকে, তাহলে একটু ক্যালকুলেশনটা আগাইলে কেমন আসে? আসে হচ্ছে 96 বি মাইনাস 96 ইন্টু 42 সমান, এখানে আমরা পাই হচ্ছে এখানে আমরা পাই হচ্ছে 42 বি। তাহলে তাহলে আমরা কি পাই? 96 মাইনাস 42 হচ্ছে 54। তাহলে 54 বি সমান হচ্ছে 96 ইন্টু, একটু কেউ একটু যদি হাতে ক্যালকুলেটর থাকে একটু আমারে বলেন তো বি এর মানটা কত আসে এখানে। বি এর মানটা কত আসে একটু কেউ বলবেন কষ্ট করে? বি এর মান কত ঘন্টা আসে? সম্ভবত হচ্ছে আপনার 74 সামথিং ঘন্টা আসবে। 224/3। আচ্ছা ঠিক আছে, 224/3। হ্যাঁ, 224/3। একটু ক্যালকুলেট করে একটু দেখেন তো এটার মান কি আপনার 74, 73, 72 এমন কিছু আসে কিনা? 74, তাই না? হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট এটা। হ্যাঁ, তাহলে বি আমার এমটি করে হইতেছে এই যে 74.6666 6666 ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে এই যে এই ম্যাথটার সৌন্দর্য এক্স্যাক্টলি এইখানে, যে পুরা ম্যাথটা সেম, একটুখানি হচ্ছে আপনার ইয়ে করা, একটুখানি আপনার ট্রিক্স মারা। পুরা ম্যাথটা সিমিলার, শুধু একটা কথায় প্যাচ লাগাইছে। প্যাচটা কি? প্যাচটা ভাঙাই। হ্যাঁ, বি আমার পুরা 84 গ্যালন, ধরি 84 লিটার, পুরা 84 লিটার ট্যাঙ্কি খালি করে। পুরা 84 লিটার ট্যাঙ্কি খালি করছে কত সময়ে? 74.667 আওয়ারে। হ্যাঁ, 74.667 ঘন্টায় পুরা 84 লিটার ট্যাঙ্কিও খালি করে। আমাকে বলছে কি যে হাউ মেনি লিটার্স পার আওয়ার শুড ফ্লো থ্রু পাইপ বি, মানে পাইপ বি এর মধ্যে পার আওয়ার, প্রতি 1 আওয়ারে কত লিটার বা কত গ্যালন পানি ফ্লো করা উচিত, এইটা জিজ্ঞাসা করছে। যে হাউ মেনি গ্যালনস পার আওয়ার শুড ফ্লো থ্রু পাইপ বি, পাইপ বি এর মধ্যে প্রতি আওয়ারে কত গ্যালন বা কত লিটার পানি আপনার হচ্ছে ফ্লো করা উচিত। তো আপনি এখন এখানে ওই কি করেন, যে 74 ঘন্টায় তো পুরা ট্যাঙ্কি খালি করে দেয়, তাহলে 74.666 আওয়ারে ফ্লো করবে, পুরা ট্যাঙ্কি খালি হয়ে যাবে, তাহলে 84 লিটার পুরাটা খালি হয়ে যাবে, পুরাটা ফ্লো করে খালি হয়ে যাবে, তাই তো? তাহলে 1 ঘন্টায় পার আওয়ারে তাহলে কত হবে? অ্যান্সার বোধহয় 1.125 লিটার, সম্ভবত এটা হচ্ছে এখানে উত্তর আসে। ওকে, এই যে পুরা জিনিসটা সেম, এই পর্যন্ত আমাদের সেম জিনিস, শুধু লাস্টের এই একটা লাইনে, লাস্টের এই একটা হাউ মেনি গ্যালনস পার আওয়ার, এই একটা জায়গাতে আপনার একটু প্যাচ লাগাইছে সামান্য। ঠিক আছে, কিন্তু কাহিনী এই একই, যে 74 ঘন্টায় যদি পুরা 84 লিটার খালি করে, তাহলে পার আওয়ার, প্রতি 1 আওয়ারে কত লিটার তাহলে ফ্লো করবে, এইটা এখানে আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, দেখেন এইটা বুঝতে পারলে আমাদের পুরা ম্যাথটা, এই এই স্লাইডটা হচ্ছে সলভড। আচ্ছা, বুঝি নাই এমন কারো কোনো প্রবলেম কি আছে? এটা ক্যালকুলেটর ছাড়া করে না। হ্যাঁ, এটা ক্যালকুলেটর ছাড়া করা হবে না। যদি ক্যালকুলেটর ছাড়া করতেই হয়, তখন আপনাকে এমন একটা, বারবারই বলি, ডিজিট এমন ভাবে চিন্তা ভাবনা করে দেওয়া হবে যাতে এরকম ভয়াবহ কেস আপনার সামনে না আসে। ওকে, 17 নাম্বার, এটাও ক্যালকুলেটর ছাড়া করতে গেলে একটু প্যারা খায়া যাবেন। প্যারা খায়া যাবেন, কিন্তু আসলে খুব একটা আহ কনসেপ্টটা বুঝেন। হ্যাঁ, যখন আপনাকে ক্যালকুলেটর ছাড়া করতে দেওয়া হবে, আপনাকে এমন ডিজিট দেওয়া হবে যাতে আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারেন। ওকে, এইখানে আমরা দেখি যে আমার এইখানে দুইটা পাইপ, ঠিক আছে, দুইটা পাইপ হচ্ছে ফিল করতেছে, দুইটা পাইপই ফিল করে, একটা 14 ঘন্টা, একটা 16 ঘন্টায়। ওকে, একটা 14 ঘন্টা, একটা 16 ঘন্টায়। তো দুইটা পাইপ সাইমালটেনিয়াসলি, মানে একসাথে, সাইমালটেনিয়াসলি মানে একসাথে একসাথে ওপেন রাখছি। ওকে, তো একসাথে ওপেন রাখলে আমার কতক্ষণ লাগার কথা? আমি একটু দেখি তো। আমার এখানে এ
ফিল আপ করতেছে পুরা পাইপ 14 ঘন্টায়, বি ফিল আপ করতেছে করতে পারে পুরা পাইপ 16 ঘন্টায়। তো যদি আমি দুটাই যদি চালু রাখি, এ অ্যান্ড বি দুইটাই যদি আমি চালু রাখি, তাইলে আমার এখানে কতক্ষণ সময় লাগার কথা আমি চিন্তা করি এখন। তাহলে 14 × 16 ডিভাইডেড বাই, দুটাই তো ফিল করতেছে, তাহলে 14 + 16, এত ঘন্টা লাগার কথা। কত ঘন্টা হয়, কত ঘন্টা হয় একটু হচ্ছে, আপনারা ইমোজি দিয়ে দেখি ভরে রাখতেছেন। কত ঘন্টা হয়? 7.47 ঘন্টা, হ্যাঁ, 7.47 আওয়ার। ঠিক আছে, যদি মিনিটে হিসাব করেন, এটা এক্স্যাক্টলি আসলে মিলাই দাও তো এটা আসবে 7 hour 28 মিনিট। হ্যাঁ, এইটা হচ্ছে আসে 7 ঘন্টা 28 মিনিট আসে আসলে। আপনার ওই যে ক্যালকুলেটর, ওই যে আহ, এই বাটন আছে না, যে এরকম একটা বাটন, এটা তারপর এটা, এটা এরকম একটা বাটন আছে, ওটা ক্লিক করলে আপনার হচ্ছে পুরা পয়েন্ট থেকে আপনার পুরা হচ্ছে মিনিটে নিয়ে যায়, কিন্তু ক্যালকুলেটর তো আর কাজে লাগে না। তো যা হোক, 7 ঘন্টা 28 মিনিট তাইলে আমার ফিল হওয়ার টাইম। হ্যাঁ, এখানে আমার একটা ফিল হওয়ার সিস্টেম আছে, ওই ফিল হওয়ার সিস্টেম পুরা ট্যাঙ্কি ফিল আপ করে দেওয়ার কথা 7 ঘন্টা 28 মিনিটে। এখন এখানে একটা টুইস্ট। টুইস্ট কি? আমি দেখতেছি আমার পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাওয়ার কথা 7 ঘন্টা 28 মিনিট সময় নিয়ে। হ্যাঁ, 7 hour চলছে নাকি শুরু টোয়েন্টি করো? এইট মিনিট কে জানি আনমিউট হয়ে গেছেন ভাই, মিউট করেন, মিউট করেন, কে জানি আনমিউট হয়ে গেছেন। ওকে, আচ্ছা। তো 7 ঘন্টা 28 মিনিটে আমার পুরা ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাওয়ার কথা। এখন বলছে যে আসলে আমার টোটাল টাইম লাগলো কত, আমার টোটাল টাইম আছে কি 32 মিনিট মোর, 32 মিনিট বেশি লাগছে ফিল আপ হইতে। মানে কি? মানে লাগছে আমার 7 ঘন্টা 28 + 32 মানে 60 মিনিট, 7 ঘন্টা 60 মিনিট, মানে আমার পুরা 8 ঘন্টা লাগছে পুরা ট্যাঙ্কিটা ফিল আপ হইতে। এটা হচ্ছে আমার টোটাল টাইম। তার কারণ কি? কারণ মাঝে একটা কালপ্রিট রয়ে গেছে। কি কালপ্রিট? একটা এমটি করতেছে কেউ একজন, হ্যাঁ, কেউ একজন এমটি করতেছে। এমটি করতেছে কে? এই যে লিকেজ এট দা বটম, বটমে একটা লিকেজ আছে, ওই লিকেজটা আমার এখানে এই ট্যাঙ্কি এমটি করে দিতেছে। ঠিক আছে, তো এইটা গেল আমার হচ্ছে কালপ্রিট। তো ফিল আপ হয় 7 ঘন্টা 28 মিনিটে, টোটাল টাইম লাগে 8 ঘন্টা, কারণ কে একজন এমটি করতেছে। এখন বলছে কি, ওই ফুল ট্যাঙ্কি এমটি করতে এই লিকেজের কত ঘন্টা লাগবে বা কত মিনিট লাগবে, এইটা এইখানে আমাদের প্রশ্ন। এটাই এখানে আমাদের প্রশ্ন, যে ওই লিকেজ একা এমটি করতে কত ঘন্টা নিত। 7.28, তো 7.28 মানে 7.46 আওয়ার্স। ওকে, তো তাইলে এখন দেখেন, আমাদের ফিল আপ হয় 7.46 আওয়ার্সে, টোটাল টাইম লাগলো কি 8 ঘন্টা। এমটি করে কি, এমটি করতেছে কেউ একজন নির্দিষ্ট ঘন্টা, ওর এমটি করতে নির্দিষ্ট ঘন্টা সময় লাগে। একটা লিকেজ আছে, হ্যাঁ, এটা হচ্ছে, লিখে রাখি। আহ এটা একটা লিক, হ্যাঁ, এটা একটা লিক, আর এটা একটা পাইপ। পাইপ হচ্ছে ফিল করে, লিক হচ্ছে এমটি করে। তাহলে কি করব? আবার ফর্মুলা, আবার ফর্মুলা। কিন্তু এখন কি, এখন আমার ফুয়েল ফিল করতেছে এন্ড এমটি করতেছে, তাই তো? তাহলে এখন ফর্মুলা হবে কি? এখন ফর্মুলা হবে যে আমার টোটাল টাইম সমান ফিল ইনটু এমটি ডিভাইড বাই এমটি মাইনাস ফিল। এইটা হবে এখন আমার ফর্মুলা। তো তাইলে বসাই, বসাই, হ্যাঁ, বসাই। টোটাল টাইম কত লাগছে? 8 ঘন্টা। 8 ঘন্টা। ফিল করতে কত টাইম লাগে? ফিল করতে টাইম লাগে 7.46, মাইনাস এমটিতে কত সময়ে, এমটিতে কত, সরি সরি, ইনটু ইনটু এমটিতে কত সময়, এমটি মাইনাস ফিল করতে কত সময়। একটু আগে কি, একটু আগে ছিল কি, এটাও ফিল করতেছিল, এইটাও ফিল করতেছিল। একটু আগে ছিল দুটাই মিলে ফিল করতেছিল, এ এন্ড বি। তারপর কি, এ এন্ড বি মিলে ফিল করতেছে, লিকেজ এমটি করতেছে। এখন আবার এই ফিল করা এন্ড এমটি করা মিলে আবার একটা ফর্মুলা, আমরা একই ম্যাথে আমরা দুইবার ফর্মুলা খাটাইলাম। শুরুতে এ এন্ড বি মিলে ফিল করতে কতক্ষণ, তারপর এই ফিল থেকে এমটি করতে কতক্ষণ সময় লাগে সেইটা। আওয়ারটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে মিনিটসে নিব? আওয়ারটা ক্যালকুলেটর ছাড়া মিনিটসে নেওয়ার একটা অ্যাপ্রক্সিমেশন মেথড আমরা ফলো করব। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি? দেখেন, 7.47 আওয়ার না,
এটার মানে কি? এটার মানে 7 আওয়ার যোগ কি আরো 0.47 আওয়ার। তো 7 ঘন্টা তো 7 ঘন্টা। আর যদি বলতাম 0.5 আওয়ার, তার মানে কি? তার মানে কি 30 মিনিট, তাই না? 0.5 আওয়ার মানে 30 মিনিট, তো এটা 0.47। এটা 0.47 মানে কি? 0.5 থেকে একটু কম। 0.5 মানে কিন্তু 0.50, এটা তো আমরা বুঝি, তাই না? তো 0.5 মানে 0.50। তো এটা 0.50 থেকে একটু কম, তাহলে এটা কি হবে? এটা তাহলে হবে 30 মিনিট থেকে একটু কম। 30 মিনিট থেকে একটু কম হইলে কত হইতে পারে? 30 মিনিট থেকে একটু কম হলে 29 মিনিট হইতে পারে, 28 মিনিট হইতে পারে, 27 মিনিটও হইতে পারে। তো কোশ্চেনে দেখলাম কি আরো 32 মিনিট লাগবে। তো 32 মিনিটের সাথে যদি লাগে, তো 32 আর 28 মিলে তো আমাদের 60 হয়। তো তখন আমরা সেখান থেকে ডিসাইড করতে পারি যে তাইলে আমরা এখানে আসলে তখন আমরা, আরে, আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে? কিছু মনে করেন না। কিছু মনে করেন না, রেকর্ডে তো আছে, পিডিএফ এ থাকবে না। পিডিএফ এ থাকবে না, হ্যাঁ। রেকর্ডটা আছে, রেকর্ডটা দেখে নিয়েন। এটা আমরা করছি, এটা একটু হুট করে আপনার অ্যাক্সিডেন্টালি এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে। তো যেটা বলতেছিলাম যে এই যে 7.47 আওয়ার, এটাকে আমরা হচ্ছে কিভাবে 28 মিনিট করলাম। আমরা এটা বুঝি যে 0.50 আওয়ার এটা হইলো 30 মিনিট। আর তাহলে 0.47 আওয়ার এটা তাহলে কত হবে? এটা তাহলে 28 মিনিট আমরা ধরবো আমাদের এই 32 মিনিটের সাথে মিলায়ে। কারণ 28 মিনিটের সাথে আরো 32 মিনিট যখন যোগ হয়, তখন আমাদের এই পুরাটা মিলে 60 মিনিট হয়ে যাচ্ছে। ওকে। তো আমরা তারপরে দেখি দুইটা পাইপ 20 ঘন্টা 30 ঘন্টায় ফিল আপ করে। এখন বলছে যে দুইটা পাইপ ওপেন করলাম যখন, এটা একটা গল্প, হ্যাঁ, গল্প। আমরা আবার চলুন আবার গল্পটা আমরা ইয়ে করি, গল্পটা আমরা ফলো করি, হ্যাঁ, গল্পটা আমরা ফলো করি। দুইটা পাইপ দুটাই ফিল করে, একটা 20 ঘন্টা, একটা 30 ঘন্টায়। দুইটা পাইপ একসাথে ওপেন করে রাখা, যখন ট্যাঙ্কিটা ওয়ান থার্ড ফুল হয়ে গেছে, অলরেডি ফুল হয়ে গেছে, তারপরে একটা লিক ডেভেলপ করছে, তারপরে এই লিক এমটি করা শুরু করছে, হ্যাঁ। ওই লিক দিয়ে আবার কতখানি পানি পড়ে? বলছে যা পানি আসতেছে তার 3/1 লিক দিয়ে এমটি হয়ে যাইতেছে। যেই পানি আসে তার 3/1 আপনার হচ্ছে ওই লিক দিয়ে এমটি হয়ে যাইতেছে। ওকে। আচ্ছা, গল্পটা শেষ করি, তারপর উত্তর দিচ্ছি, হ্যাঁ। তো বলছে যে তাইলে এখন এই 3/1 ফার্স্টে ফিল আপ হয়ে গেল, তারপরে আমার লিকটা ডেভেলপ করলো, লিক দিয়ে 3/1 পানি পড়ে যাইতেছে। এখন তাইলে আমার টোটাল কত টাইম লাগবে এই পুরা ট্যাঙ্কিটা ফিল আপ হইতে? এটা হচ্ছে আমার এই গল্প, হ্যাঁ। আচ্ছা, এবার আপনার কমেন্টটা দেখি। আপনারা বলতেছেন যে হচ্ছে আগেরটার অ্যান্সার কত? আগেরটার তো আগেরটার ম্যাথটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। এইখানে আপনার হচ্ছে ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসছিল এরকম, যে টোটাল টাইম সমান হচ্ছে 7.47 মাল্টিপ্লাইড বাই, কি ছিল, 7.47 মাল্টিপ্লাইড বাই 8 ডিভাইড বাই 8 মাইনাস 7.47, এরকম ছিল কি? সরি সরি, এই আপনার হচ্ছে আমি এই কোশ্চেনটা ভুলে গেছি, হ্যাঁ, এই কোশ্চেনটা একটু ভুলে গেছি। আপনি একটু রেকর্ডটা দেখেন, রেকর্ডটা দেখে একটু ক্যালকুলেশনটা করেন, হ্যাঁ। অ্যান্সার কতটা তো বইতেই দেওয়া আছে, আমি ভুলে গেছি কোশ্চেনটা হুট করে অ্যাক্সিডেন্টালি ওটা রিমুভ হয়ে গেছে তাই। ওকে। আচ্ছা, কে জানি স্ক্রিনশট নিয়ে রাখছে, আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ, ইয়ে ভাইয়া হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হচ্ছে এইমাত্র উদ্ধার করলো। আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে 7.46 ইন্টু ই ছিল এরকম, 7.46 মাল্টিপ্লাইড বাই ই ডিভাইডেড বাই ই মাইনাস 7.46 সমান হচ্ছে 8। এইটা এখান থেকে এখন একটু ক্যালকুলেশনটা করবেন। ক্যালকুলেশন করবেন কি, এক্স আপনি পক্ষান্তর করবেন, 8e মাইনাস 8 ইন্টু 7.46 সমান হচ্ছে 7.46 ইন্টু ই, হ্যাঁ। এখান থেকে এখন একটু ক্যালকুলেশন করে আপনাকে ই, দ্যাট মিনস এমটি করতো কতক্ষণে ওই লিকটা, এটা আপনাকে বাইর করতে, ক্যালকুলেশনটা করেন, করে এমটি এর টাইমটা বের করে ফেলেন। ব্রেক ব্রেক লাগবে না আমাদের, এই যে ম্যাথ শেষ হয়ে গেছে, ম্যাথ শেষ, হ্যাঁ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। আমরা লাগলে এটার পর যদি আলোচনা করা লাগে আমরা এটার পর ছোট একটু করে দেখবো না। আমরা এই ম্যাথটা দেখে ফেলি, ম্যাথটা আমরা গল্পটা করে ফেলছি, তো এখন গল্প করলে গল্প পেটের মধ্যে রয়ে যাবে।
আমরা এই ম্যাথটা দেখি। দুইটা পাইপ, একজন পাইপ ওয়ান একজন পাইপ টু, দুটা মিলে একজন 20 ঘন্টা সময় নেয়, একজন 30 ঘন্টা সময় নেয়। দুটাই চলছে, কিন্তু দুইটা চলছে আপনার হচ্ছে বোথ দা পাইপস আর ওপেন, কিন্তু এই ট্যাঙ্কি 1/3 ফুল হওয়া পর্যন্ত দুইজনেই কাজ করছে। ওকে। আচ্ছা, তাহলে গল্পটা আমরা শুরু করি। আমাদের প্রথম পাইপ হচ্ছে এ এ পুরা ট্যাঙ্কি ফিল আপ করে 20 ঘন্টায়। আমাদের সেকেন্ড পাইপ বি বি হচ্ছে পুরা ট্যাঙ্কি ফিল আপ করে 30 ঘন্টায়। তো যদি এ অ্যান্ড বি দুইজন মিলে যদি একসাথে আমার পুরা ট্যাঙ্কিটা ফিল আপ করতে চায়, তখন ওরা সময় নিবে 20 × 30 ডিভাইড বাই 20 + 30। দ্যাট মিনস হচ্ছে 600/50, 12 ঘন্টা। তাহলে দুজন মিলে 12 ঘন্টা সময় নিবে, 12 ঘন্টা সময় নিবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের সুখের সংসারের নর্মাল চিন্তা ভাবনা। এখন হইছে কি এখন হইছে কি যে আপনার পুরা ট্যাঙ্কিটার যখন 3/1 ফিল আপ হয়েছে, হ্যাঁ, যে ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ 1/3 ফুল, ট্যাঙ্কির যখন 3/1 ফিল আপ হয়েছে, একটা লিক ডেভেলপ করছে, একটা লিক তখন বাইর হইছে। তো লিকের কাহিনী পরে। আগে কি, আগে আমার ট্যাঙ্কি 3/1 ফুল হইছে, হ্যাঁ, পুরা ট্যাঙ্কি আগে 3/1 ফুল হইছে। তো বলেন তো, এ আর বি মিলে পুরা ট্যাঙ্কি ফিল আপ করে ফেলতে পারতো 12 ঘন্টায়, তাই না? 12 ঘন্টায়। তো 3/1 ফিল আপ করতে আমার কত সময় লাগবে বলেন দেখি? আমার 4 ঘন্টা সময় লাগবে, তাই তো? তাহলে 3/1 ফিল আপ করতে আমার সময় লাগবে 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। এখন আমার 3/1 ফিল আপ হয়ে গেছে, তারপর কি? তারপর একটা লিক ডেভেলপ করছে, হ্যাঁ, একটা লিক ডেভেলপ করছে। এই লিক ডেভেলপ করার, যখন লিকটা ডেভেলপ করলো, তখন থেকে আমাদের কি জীবনের গল্প এখন চেঞ্জ হয়ে গেল। এখন গল্প চেঞ্জ, এখন পুরা গল্পই অন্যরকম। ঠিক আছে, পুরা গল্পই অন্যরকম। চলেন পুরা গল্পটা আমরা চিন্তা করি, পুরা গল্পটা কেমন। আমার হিসাব হারাই ফেল না, পৃষ্ঠা চেঞ্জ করলে ভুলে যান, 3/1 ফুল, তাই না? তাইলে কি আমরা একটু লিখি যে আমাদের 1/3 ফুল হইছে, 1/3 ফিল হইছে কতক্ষণে? 1/3 ফিল হইছে 4 ঘন্টায়, 4 ঘন্টায়, তাই না? তার মানে আমাদের এখনো কি 3/2 কি এমটি, 3/2 এখনো এমটি, লিখি না, লিখি ব্ল্যাঙ্ক, ফাঁকা। 3/2 এখনো ফাঁকা রইছে। ঠিক আছে, 3/2 এখনো ফাঁকা রইছে। আচ্ছা, একটু চিন্তা করেন তো, যে যদি আমার 3/1 ফিল হয় 4 ঘন্টায়, তাহলে আমার বাকি 3/2 তাহলে ফিল হইতো কত সময়ে? 3/1 তো আমার ফিল হয়ে গেছে 4 ঘন্টায়, তাহলে 3/2 যেটুকু ফাঁকা, ওইটুকু আমাদের ফিল হইতে কত সময় লাগার কথা তাইলে? 8 ঘন্টা সময় লাগার কথা না? 8 ঘন্টা সময় লাগার কথা, তাই না? খুব সিম্পল। কিন্তু এখন প্রবলেম হইছে কি, এখন প্রবলেম হইছে যে যখনই লাইফে মোটামুটি আগায় গেছে, 3/1 ফুল হয়ে গেছে, এখন একটা লিক ডেভেলপ করছে। ওই লিকটা কি করে? ওই লিক আপনার যত পানি আসে তার 3/1 ও খায়া দেয়, তার 3/1 ও নষ্ট করে ফেলে। ঠিক আছে, তার 3/1 ও নষ্ট করে ফেলে। তার মানে কি? তার মানে এইখানে ওই যে একটা লিক আছে না, খেয়াল করেন, খুব কেয়ারফুলি এই গল্পটা খেয়াল করেন, হ্যাঁ। লিক, ওই লিক কি করতেছে? লিক হচ্ছে 1/3, 3/1 ওয়াটার কি করে? ওয়েস্ট করে, নষ্ট করে, তাই না? তাহলে ওই লিক 3/1 নষ্ট করলে কি পুরা পানির কি 3/2 ওয়াটার কি ও হচ্ছে সাপ্লাই করে, তাই না? মানে সাপ্লাই হইতেছে, 3/1 যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি কি 3/2 ওয়াটার ফাইনালি সাপ্লাই হইতেছে, তাই তো? 3/1 ও নষ্ট করে, ঠিক আছে, 3/1 লিক দিয়ে চলে যাইতেছে, তাহলে 3/2 আমার ফাইনালি পৌঁছাইতেছে। ওকে। এই কাহিনীটা বুঝে আপনাদেরকে আবার হচ্ছে চিন্তা করাই। এইবার আবার চিন্তা করেন। আমার ট্যাঙ্কির খালি ছিল 3/2। এই 3/2 ফিল হওয়ার কথা 8 ঘন্টায়, কিন্তু একটা লিক আসছে। এই লিক আসার ফলে এখন কি হয়েছে? এই লিক আসার ফলে এই লিক আসার ফলে এখন আমার পানির ফ্লো কমে গেছে। আগে যেই পানি আসতো তার এখন কি, তার এখন 3/2 ওয়াটার এখন আসে।
3/2 ওয়াটার এখন আসে, বাকি 3/1 কি লিক দিয়ে চইলা যায়। তো তাহলে এই যে বাকি অংশটা যেটা 8 ঘন্টায় ফিল আপ হইতো, এই 8 ঘন্টায় এখন কি পানি কম আসতেছে। তো পানি যদি কম আসতে, টাইম কি এখন বেশি লাগবে? টাইম এখন তাইলে বেশি লাগবে, ঠিক আছে, টাইম এখন তাহলে বেশি লাগবে। কারণ কি? কারণ পানির সাপ্লাই হয়ে গেছে 3/2 তো খুব এভাবে চিন্তা করেন, স্পিড যদি 3/2 হয়ে যায়, সময় কি হচ্ছে আপনার চিন্তা করেন, আপনার স্পিড যদি 3/2 হয়, ঠিক আছে, স্পিড ভেলোসিটি যদি 3/2 হয়, তাহলে টাইম কি? টাইম তাইলে হচ্ছে আপনার এখন কি 3/2 বেশি লাগবে। স্পিড কমে কমে গেলে সময় বেশি লাগবে। এখানে স্পিড কমে গেছে, এখন সময় কি লাগবে? সময় এখন বেশি লাগবে। 8 × 2/3 নাকি 3/2? 3/2 লাগবে, ঠিক আছে। টাইম এখন লাগবে 3/2। অপশন কি ছিল? চিন্তা করেন, অপশন হচ্ছে 8 × 2/3 অথবা 8 × 3/2। সময় তো এখন বেশি লাগবে, তাই 8 × 3/2, দ্যাট মিনস এখন যেইটা 8 ঘন্টায় ফিল আপ হইতো, ওইটা এখন ফিল আপ হবে 12 ঘন্টায়। ওইটা এখন ফিল আপ হবে 12 ঘন্টায়। তাহলে টোটাল টাইম কত? শুরুতে 4 ঘন্টা দুজন একসাথে ছিল, পরে 12 ঘন্টা, লিকের ফলে 12 ঘন্টা লাগলো, টোটাল টাইম তাহলে 16 ঘন্টা। ওকে, দেখেন এই ম্যাথে কোথায় আমরা গল্পটা বুঝি নাই। 1/3 = 4 আওয়ার্স, এটা একটু বলবেন অবশ্যই। আমরা বাইর করছিলাম যে এ আর বি দুইজন যদি একসাথে কাজ করে, তাহলে এ আর বি এর কাজ করতে লাগবে 12 ঘন্টা। এটা আমরা এই যে এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি, এই সূত্রের সাহায্যে আমরা বাইর করছিলাম। হ্যাঁ, তো এ আর বি একসাথে করলে আমার সময় লাগতো 12 ঘন্টা। তো শুরুতে কি বলছে, 3/1 ফিল আপ হয়েছে শুরুতে। তো পুরাটা 12 ঘন্টায় ফিল আপ হইতো, তাহলে 3/1 ফিল আপ হইতে কতক্ষণ লাগবে? 12 এর 3/1, 4 ঘন্টা লাগবে, ঠিক আছে। তাই এখানে 4 ঘন্টা। পুরাটা ফিল আপ হয় 12 ঘন্টায়, তো 3/1 ফিল আপ হয় 4 ঘন্টায়, তো 4 ঘন্টা শেষ। তারপর লিক শুরু। লিক শুরু হওয়ার পর কাহিনী যে 3/2 তো এখনো বাকি আছে। তো 3/2 বাকি হইতে আমার সময় লাগতো 8 ঘন্টা। কারণ কি 3/1 ফিল আপ হয়েছিল আপনার 4 ঘন্টায়। তো এখন লিক আসার পর এখন এই 8 ঘন্টার রাস্তা যাইতে সময় লাগছে 12 ঘন্টা। কারণ কি? রাস্তায় জ্যাম। রাস্তায় জ্যাম, কেমন জ্যাম? আমার স্পিড হয়ে গেছে 3/2, তাই 8 ঘন্টার রাস্তা লাগছে 12 ঘন্টা। ঠিক আছে, এরকম কাহিনী। ওয়াটার সাপ্লাই হয়ে গেছে 3/2, তাই যেই ট্যাঙ্কি ফিল আপ হইতো 8 ঘন্টায়, সেই ট্যাঙ্কি এখন ফিল আপ হবে 12 ঘন্টায়। ঠিক আছে, লাস্ট পার্টটা বুঝতেছি না। আচ্ছা, লাস্ট পার্টে চিন্তা করতেছে অনেকে না বুঝতে পারেন। দেখেন, একটা সিম্পল একটা চিন্তা করি, হ্যাঁ। একটা গাড়ির একটা রাস্তা যাইতে সময় লাগে 8 ঘন্টা। হ্যাঁ, টাইম লাগবে 8 ঘন্টা। যদি এখন আমি ওর স্পিড অর্ধেক কইরা দিই, ঠিক আছে, স্পিড হয়ে গেল অর্ধেক, তাহলে ওর এখন সময় লাগবে কত? ডাবল লাগবে না? 8 × 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। যদি আমি ওর স্পিড এখন 4/1 করে দিই, তাহলে ওর এখন সময় লাগবে কত? 8 × 4 ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী। যদি 8 ঘন্টায় ফিল আপ হওয়ার কথা একটা জিনিস, এখন যদি আমি পানির স্পিড বা পানির ফ্লো এখানে 3/2 করে দিই, মানে কমায় দিই, তাহলে আমার সময় লাগবে বেশি। সময় লাগবে বেশি। বেশি সময় করতে কি করব? 3/2 দিয়ে গুণ করলে কি সময়টা বেড়ে যাচ্ছে। আমরা এখানে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের যে ব্যাপারটা, সমানুপাতিক হইলে সমান জিনিসটাই গুণ করতাম, ব্যস্তানুপাতিক হইলে আমরা উল্টায় গুণ করছি। কত সময় লাগবে আর কত পানির ফ্লো, এই জিনিসটা হইলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক দেখে আমরা উল্টায় গুণ করতেছি। ওকে, উল্টায় গুণ করতেছি এখানে। আপনি তো 8 ঘন্টার আহ, যেই রাস্তা, সেটা এখন কম লাগবে না হয় বেশি লাগবে? কম লাগলে 2/3 দিয়ে গুণ করতাম, বেশি লাগলে 3/2 দিয়ে গুণ করতেছি। আপনার অ্যাজ সিম্পল অ্যাজ এভাবেও চিন্তা করতে পারেন, কমাইতে হলে 2/3, বাড়ানোর জন্য 3/2। আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা একটা জিনিস চিন্তা করি। আমরা এখানে ধরেন ম্যাথমেটিক্যালি চিন্তা করবো। আচ্ছা, ওকে। আমরা
আমাদের মোটামুটি, হ্যাঁ, এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ ছিল। চলেন আমরা চিন্তা করি কোনো লিক নাই, পুরা 3 ভাগের 3 ভাগ পানি আসে, হ্যাঁ, 3 ভাগের 3 ভাগ পানি আসতেছে, 3 ভাগের 3 ভাগ ওয়াটার ফ্লো। তখন আমাদের সময় লাগতো কত? তখন আমাদের সময় লাগতো 8 ঘন্টা। ওকে। এখন লিক, এই লিক থাকার ফলে আমাদের 3 ভাগের 2 ভাগ ওয়াটার ফ্লো হচ্ছে, তো তার জন্য আমাদের সময় লাগবে কত? তার জন্য আমাদের সময় লাগবে x ঘন্টা। ঠিক আছে। এখন এখন আমাদের পানির ফ্লো বাড়লে সময় কমে যায়, পানির ফ্লো কমলে সময় বেড়ে যায়। তার মানে এই যে সম্পর্কটা না, এই সম্পর্কটা হইলো আমরা যেটা বলি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স একটা বাড়লে একটা কমে, একটা বাড়লে একটা কমে। সেই ব্যস্তানুপাতিক আমরা কি করব? ব্যস্তানুপাতিক আমরা রেশিও লিখবো, কিন্তু রেশিও আমরা উল্টা করে লিখবো। এখানে 3/3, 2/3, তো লিখি 3/3, 2/3। কিন্তু যেহেতু ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স একটা বাড়লে অন্যটা কমে, ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে অন্যটা কমে। ওয়াটার ফ্লো বাড়লে সময় কম লাগবে, ওয়াটার ফ্লো কমলে সময় বেশি লাগবে। যেহেতু ব্যস্তানুপাতিক, তাই এক পাশেরটা লিখলে অন্য পাশেরটা উল্টায় লিখতে হয়। 8/x না লিখে আমরা লিখবো x/8। দেখেন তো এই কাহিনীটা বুঝছি কিনা? ওকে, এটা আমরা বুঝছি। এখন এখান থেকে কি করব? 3/3 মানে হইলো 1। ঠিক আছে, এখন এখান থেকে এক্স এর মানটা বাইর করি। কি আসে? x/8 সমান 1/2/3, দ্যাট মিন্স 3/2। সেখান থেকে আমার এক্স এর মান আসে কত? 3/2 × 8। ওকে, দ্যাট মিন্স এক্স এর মান আসে হচ্ছে আমার 12, 12 ঘন্টা। ওকে, যেহেতু ব্যস্তানুপাতিক তাই আমরা এভাবে করে সাজাইতে পারলাম। দেখেন এই কাহিনীটা বুঝি নাই এমন কেউ আছে কিনা আজকে? আহ, উম ওকে, তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। 3/3 লিখে টোটাল টাইম 12 হবে। 3/3 এখানে টোটাল টাইম 12 হবে না? আচ্ছা, দেখেন যার যেটা প্রশ্ন এখন একটু শেয়ার করেন। হ্যাঁ, 3/3 তে টোটাল টাইম 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা হবে, আপনি কি এই কথা বলতেছেন এইচপি ভাই? না, এরকমটা তো না। আমাদের প্রথম 3 ভাগের 1 ভাগ তো শেষ। 3 ভাগের 1 ভাগ 4 ঘন্টা, এই পার্টটা শেষ। ওই পার্ট নিয়ে আমরা আর ভাবতেছি না। আমাদের লিগ কি প্রথম 4 ঘন্টায় ছিল? আমাদের লিগ তো প্রথম 4 ঘন্টায় ছিল না। আমাদের লিগ কখন ডেভেলপ করছে? আমাদের লিগ ডেভেলপ করছে 3 ভাগের 1 ভাগ ফিল আপ হওয়ার পর, মানে লাস্টের 3/2, 2/3, 3 ভাগের 2 ভাগের জন্য। সেই 3 ভাগের 2 ভাগ ফিল আপ হইতো 8 ঘন্টায়। এখন যেহেতু লিগ ডেভেলপ করছে তাই এই 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টার কাজ এখন হবে 12 ঘন্টায়। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার স্টোরি। ওকে, দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা মোটামুটি আমাদের ক্লাসটা এখানে শেষ করতে পারি। 11, 12, 15, 18, মানে আপনি 19-এর কথা বলতেছেন? 19 নর্মাল উইকিক। 15 আপনার হচ্ছে নর্মাল উইকিক। এটা আপনার এই সিস্টার্নের ম্যাথ না। উম, এইটা হচ্ছে 5 hours faster than বি। এইটা আপনার হচ্ছে এটা আপনার এ ক্যান ফিল দ্য রিজার্ভ ইন 5 hours faster than বি। এটা আপনি সেলফ প্র্যাকটিস করে ফেলেন। ঠিক আছে, ধরেন যে এ হচ্ছে আপনার টাইম নিবে x ঘন্টা, আর বি এটা টাইম নিবে 5 ঘন্টা ফাস্টার, তাহলে x-5 hours। ওকে, এইটা ধরে তারপর আপনি সেলফ প্র্যাকটিস এটা করে ফেলেন। হ্যাঁ, সেলফ প্র্যাকটিস করে ফেলেন। তারপর এখানে হচ্ছে এ, বি আর সি। আচ্ছা, এইখানে আমাদের এন্ট্রি কয়টা? এখানে আপনার হচ্ছে এন্ট্রি হচ্ছে 3টা। হ্যাঁ, এটাও আপনি একটু মাথা খাটান তো। এ, বি আর সি, তিনটাই এখানে আমাদের এন্ট্রি। ঠিক আছে, টোটাল টাইম কত? টোটাল টাইম হইল 5 hours। ওকে, এখানে এ ফিল আপ করে, সরি, টোটাল ট্যাঙ্ক হচ্ছে 5 hours। এখন বলছে এ, বি আর সি। সি টুয়াইস ফাস্ট অ্যাজ বি, বি টুয়াইস ফাস্ট অ্যাজ এ, তাহলে এ এর থেকে বি ডাবল, বি এর থেকে সি ডাবল। তাহলে আমরা ধরি হচ্ছে এ হচ্ছে ফার্স্ট, সবচেয়ে বেশি হচ্ছে আপনার সি, তাহলে সময় সবচেয়ে কম লাগবে সি এর। ঠিক আছে, সময় সবচেয়ে কম লাগবে সি এর। তো তাহলে ধরেন যে আপনার সি এর সময় লাগে হচ্ছে x ঘন্টা,
বি এর সময় লাগে 2x ঘন্টা, এ এর সময় লাগবে তাহলে 4x আওয়ার। বি এর থেকে এর আরো ডাবল সময় লাগবে, কারণ এ হচ্ছে আরো স্লো। ওকে, এখন এইখানে আমাদের ইনলেট হচ্ছে তিনটা। আমরা তিনটা ইনলেটের জন্য তো হচ্ছে ফর্মুলা দেখি নাই, তাই না? ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি। ফর্মুলাটা হবে এরকম যে এ বি সি ডিভাইড বাই এ বি প্লাস বিসি প্লাস এসি। এইটা হবে ফর্মুলা। 5 সমান হচ্ছে 4 × 2 = 8, 8x³ নিচে হচ্ছে 4 × 2 = 8x² যোগ হচ্ছে 2x² যোগ 4x² সমান আমরা পাচ্ছি 8x³। নিচে 8 আর 2 = 10, 14 x², x³ কাটা। সো আমি এখানে পাচ্ছি 8x সমান 70। দ্যাট মিনস আমরা পাচ্ছি এক্স সমান 70/8। 70/8, 70/8, 70/8 যদি হয় তাহলে এটা আমরা পাচ্ছি 35/4। তাহলে সি এর সময় লাগবে 35। আমি একটু পরে কথা বলতেছি, হ্যাঁ, এটা নিয়ে। 35/4 এটার সময় লাগবে তাহলে হচ্ছে 35/2 আওয়ার, এটার সময় লাগবে 35 আওয়ার। হ্যাঁ, আচ্ছা, যদি আমাদের তিনটা ইনলেট থাকে, তিনটা ইনলেট থাকলে তখন আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, তখন আসলে চোখে পড়ে নাই তো, ভুলে আমি এটা আবার, অনেকে তো চলে গেছে, আমি এটা আবার গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফর্মুলাটা। ওকে, এইটা। তো এখানে আমাদের ইনলেট ছিল তিনটা। তো একটার থেকে আরেকটা ডাবল ফাস্ট, অন্যটার থেকে আরেকটা আরো ডাবল ফাস্ট, তাহলে একটার থেকে অন্যটার সময় লাগবে ডাবল, সেটার থেকে আরো সময় লাগবে আরো ডাবল। এটা হচ্ছে কাহিনী। এখন বলছে তিনটা মিলায় সময় লাগছে 5 ঘন্টা, তো তিনটা মিলে টোটাল টাইম হলো 5 আওয়ার্স। আর ফর্মুলা হলো এ ইন্টু বি ইন্টু সি, নিচে এ বি যোগ বিসি যোগ এসি। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে জাস্ট এগুলা গুণ করে দিছি, গুণ করে আমার হচ্ছে ক্যালকুলেশনটা করে আমার এক্স এর মান চলে আসছে 70/8। ওকে, দেখেন এই ফর্মুলাটা হচ্ছে তিনটা ইনলেটের ফর্মুলা। আমরা হচ্ছে আহ, খুব একটা প্রচলিত না, বাট দেখে নেন। এই ফর্মুলাটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আমাদের ইয়া ভাই, আহ মুজাহিদ সৌরভ ভাই, আছে প্রবলেম আছে না? এমটি হলে কিভাবে হবে? শুনেন, এমটি হলে কিভাবে হবে সেটা কিন্তু আমরা দেখছি। আমরা কিন্তু দেখছি একটা এমটি হলে কিভাবে হবে। হ্যাঁ, এই যে কই জানি দুইটা ফিল করে একটা এমটি করে, এরকম ম্যাথ আমরা হচ্ছে একটা দেখছি। কই আমরা দুইবার ইউজ করলাম ফিল এমটি, ফিল এমটি, না শেষের দিকে। আচ্ছা, এখানে কোনটাতে জানি করছি, ঠিক আছে আমি খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আপনাদেরকে বলি, যদি আপনারা এরকম দেখেন যে হচ্ছে দুইটা দিয়ে ফিল করতেছে, একটা দিয়ে এমটি করতেছে, কিছু লাগবে? আচ্ছা, আচ্ছা, যদি এরকম আপনারা দেখেন যে দুইটা দিয়ে ফিল করে একটা দিয়ে এমটি করে, হ্যাঁ, যে দুইটা দিয়ে ফিল করে আর একটা লিক দিয়ে এমটি হইতেছে, তখন আপনারা দুইটা ফিল আগে করবেন, তারপর সেই ফিলের সাথে ফিল এন্ড এমটি করে আপনারা আবার করবেন। আমি কয় নাম্বার মেথড এটা আপনারা দেখাইছি, যে শুরুতে এ আর বি মিলে ফিল করতেছে, তারপর সেই ফিলের সাথে আপনার এমটি হইতেছে। কয় নাম্বারটা আমি হইতেছে ভুলে গেছি, 17 না? আচ্ছা, এই জন্যই মনে হয় খুঁজে পাইতেছে না, কারণ এখানে হচ্ছে কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে, যদি দুইটা ফিল হয়, দুইটা ফিল করে একটা এমটি করে। ঠিক আছে, দাঁড়ান লিখি, লিখা দিই, পরে খুঁজে পাবেন তাইলে। যদি ধরেন যে আপনার এইখানে এ আছে এন্ড বি আছে এন্ড সি আছে, এ হচ্ছে ফিল করে, বি ফিল করে, সি এমটি করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা আগে এ এন্ড বি করে, এ এন্ড বি ফিল করতে কত সময় নেয় সেটা বাইর করে ফেলবেন। তারপর ওই ফিল আর এই এমটি মিলে তারপর আপনারা চিন্তা করবেন যে ফিল এন্ড এমটি মিলে কত সময় লাগবে। বুঝাইতে পারছি? যদি দুইটা ফিল একটা এমটি থাকে তাহলে এই কাহিনী। আর যদি তিনটাই ফিল থাকে তখন কি হবে? তখন হবে এফ ইন্টু এফ ইন্টু এফ, ফিল ইন্টু ফিল ইন্টু ফিল, নিচে এফ ইন্টু এফ যোগ এফ ইন্টু এফ যোগ এফ ইন্টু এফ। অ্যাজ এখানে আমরা এ ইন্টু বি ইন্টু সি ডিভাইড বাই এ বি যোগ বিসি যোগ সি এ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের
তিনটাই যদি ফিল করে বা তিনটাই যদি এমটি করে, তখন আমাদের এই ফর্মুলা। তিনটা একসাথে এমটি, তিনটা একসাথে ফিল, একই কাহিনী, একই কাহিনী, একই কাহিনী, আলাদা না, আলাদা না। যদি তিনটে একসাথে এমটি করে তাহলেও একই কাহিনী, হ্যাঁ। যে এমটি ইন্টু এমটি ইন্টু এমটি ডিভাইড বাই এমটি এমটি যোগ এমটি এমটি যোগ এমটি এমটি, হ্যাঁ। তিনটাই ফিল করলে যা, তিনটাই এমটি করলেও তা, পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য নেই। এই চ্যাপ্টার শেষ, হ্যাঁ এই চ্যাপ্টার শেষ। দুইটা ফিল একটা এমটি, এই যে বললাম। যদি দেখেন যে এ আর বি মিলে ফিল করতেছে, তখন এ আর বি মিলে ফিল বাইর করে ফেলবেন। আর একটা এমটি, এই যে এটা হচ্ছে ফিল, ফিল, দুইটা ফিল একটা এমটি। যদি দুইটা মিলে ফিল করে একটা মিলে এমটি করে, তখন কি করবেন? এ আর বি এই দুইটা ফিল মিলে একটা ফিল বানায় ফেলবেন, ওই একটা ফিল আর এই একটা এমটি, এদের মিলে লাস্টে ফিল অ্যান্ড এমটি এর ফর্মুলা দিবেন, যেটা ছিল ফিল ইনটু এমটি ডিভাইড বাই এমটি মাইনাস ফিল। এটা তখন ইউজ করবেন, ওকে। আর এই এ আর বি এই দুইটা ফিল মিলে কি করবেন? দুইটা ফিল মিলে এই যে ফিল ইনটু ফিল ডিভাইড বাই ফিল প্লাস ফিল, এই কাহিনী করবেন, ওকে। আর কোনো প্রবলেম? আজকের জিনিসটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, সহজ, সুন্দর। খালি গল্প থাকে, আপনাকে গল্পটা বুঝতে হবে। গল্পটা মিস করলে আপনি হারায় যাবেন। গল্পটাই আপনাকে বুঝতে হবে, যে কতক্ষণ ছিল, কে গেছে, কেমনে গেছে, কতক্ষণ পর গেছে। ঠিক আছে, ওকে। তাইলে গল্পটা হারায় ফেললেই হইতেছে, দেখবেন যে ফর্মুলা হারায় গেছে। এর বাইরে তো ফর্মুলা সহজ, নর্মাল ঐকিক, নর্মাল একটা গল্প, খুব আহামরি কঠিন না। ব্যাংকের ম্যাথ পুরোটাই একটা গল্প, ঠিক আছে। ব্যাংকের ম্যাথের বৈশিষ্ট্য কি? যে বিসিএস এর ম্যাথ দেখেন যে আপনার ইয়া হয় একটু, আপনার ছোট ছোট স্ট্রেট ফরওয়ার্ড, এটা ওইটা কেমনে কি। ব্যাংকের ম্যাথটা কি? আপনাকে সুন্দর বড় একটা প্রশ্ন দেয়, প্রতিটা প্রশ্ন একটা গল্প বলার ট্রাই করে। ঠিক আছে, সেই গল্পটা আপনারা বুঝতে হবে। যদি আপনি একটু তাড়াহুড়া করেন, বারবার মনোযোগ হারাই ফেলেন, দেখবেন আপনি লাস্টে গল্পটা মিস করতেছেন। তখন আপনি দেখবেন যে আপনি পুরা ম্যাথের কোশ্চেনটার যে এসেন্স, সেই এসেন্সটাই আপনি হইতেছে হারাই ফেলবেন। ঠিক আছে, সো এটাই চেষ্টা করবেন, গল্পটা সুন্দর করে বুঝার। গল্পটা কি, প্রত্যেকটা প্রশ্ন এক একটা গল্প, গল্পটা বুঝে তারপর আগাবেন, হ্যাঁ। আজকে তাহলে আমরা এখানেই শেষ করতেছি।